আচ্ছা, সমস্যা নেই, আমি রেকর্ড স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা আসি এখানে। তো আমরা এখানে বেসিক্যালি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা আজকে হচ্ছে তোমার বাইনারি সাবট্রাকশনটা শিখবো। সাবট্রাকশনে বাকি যেগুলো আছে তোমার হেক্সাডেসিমাল বা ডেসিমাল বা অক্টাল, এগুলা লাগবে না আমাদের, কারণ এগুলো আসবে না, এটাও মূলত আসবে না। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট টু কমপ্লিমেন্ট করে আমরা নর্মালি করি। তা হচ্ছে আমরা এই প্রসেস একটু দেখবো যে কিভাবে আসলে কাজ করে জিনিসটা। তো এখানে আমরা প্রথমে হচ্ছে দেখাচ্ছি যে যদি আমরা বাইনারি ক্ষেত্রে জিরো থেকে জিরো বিয়োগ করি তাহলে কি হয়। জিরো থেকে জিরো বিয়োগ করলে অবশ্যই জিরো আসবে, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলেও জিরো আসবে, আর যদি ওয়ান থেকে জিরো বিয়োগ করি তাহলে ওয়ান আসবে। এই জিনিসগুলো, এই তিনটা জিনিস বুঝতে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারি। কিন্তু সমস্যা হয় যখন হচ্ছে আমাদেরকে তোমার হচ্ছে জিরো থেকে ওয়ান বিয়োগ করতে বলে, অর্থাৎ যখন একটা ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ করতে বলে। তো এটা হচ্ছে আমরা পরবর্তীতে একটু ডেসিমালে দেখবো, কিন্তু আমি এখানে একটু লিখে দিই যে যখন হচ্ছে আমরা বাইনারি বিয়োগের ক্ষেত্রে জিরো থেকে ওয়ান বিয়োগ করি তখন বেসিক্যালি অ্যান্সারটা হয় ওয়ান। আর এখানে আমরা আগে যেরকম ক্যারি ছিল যোগের ক্ষেত্রে, যেরকম আমরা ক্যারি দেখছিলাম যে যখন হচ্ছে আমাদের বেইজের চেয়ে বেশি বা ইকুয়াল কোনো একটা নাম্বার চলে আসে, মানে গ্রেটার ইকুয়াল যদি কোনো একটা নাম্বার চলে আসে, তখন হচ্ছে আমরা কি করতাম, তখন হচ্ছে একটা ক্যারি হিসেবে নিতাম। তো এইখানে ক্যারি না থেকে যেটা থাকে সেটা হচ্ছে তোমার বড়, মানে বেসিক্যালি ধার করা, এটাকে বড় বলা হয়, ঠিক আছে? যে এখানে এক হচ্ছে আমি ধার করছি, এক ধার করে নিয়ে আসে, তারপর হচ্ছে এই ওয়ানটা বসাইছি বেসিক্যালি। তো এটার ক্ষেত্রে বেসিক্যালি কি ঘটে আমরা ওই মানে ইয়াটা দেখতে চাই, মেথডটা দেখতে চাই যে আসলে হয়টা কি। তো আমরা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার নিয়ে কাজটা করতে চাই, ঠিক আছে? মনে করো ওয়ান টু থ্রি মাইনাস মনে করো হচ্ছে 99, ঠিক আছে? মনে করো যে এটা করতেছি আমরা। তো আমরা যখন এটা করি বেসিক্যালি তখন আমরা কি করি, বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে তোমার এই যে এই নাইন থাকে আর এখান থেকে হচ্ছে 13। তো আমরা যেটা করি এই যে থ্রি, এই থ্রিটা খেয়াল করো, এই থ্রিটা অবশ্যই আমাদের নাইনের থেকে ছোট। এখন কোনো ছোট একটা জিনিস থেকে যখন বড় একটা জিনিস বিয়োগ করি তখন আমরা যেটা করি সেটা হচ্ছে বেসিক্যালি এই যে থ্রি আছে না, এই থ্রি এর সাথে আমরা বেসটা যোগ করি। থ্রি এর সাথে বেস যোগ করি, থ্রি এর সাথে যদি বেস যোগ করি, এটা হচ্ছে মনে করো ডেসিমালে হচ্ছে আমার কাজটা, এটা মনে করো পুরোটা ডেসিমালে হচ্ছে। তাহলে থ্রি এর সাথে বেস যোগ করা মানে কি, থ্রি এর সাথে 10 যোগ করা, তার মানে হচ্ছে 3 + 10। 3 + 10 করলে এই জিনিসটা তোমার 13 হয়ে যায়। এখন যখন এটা 13 হয়ে যায়, এই যে 13টা আসে, এই যে অ্যান্সারটা, এই অ্যান্সার থেকে আমরা এই যে এই নাইনটা বিয়োগ করি। তাহলে আমাদের বেসিক্যালি ভিতরে ঘটে হচ্ছে তোমার 13 - 9, ঠিক আছে? তাহলে এখানে আসে হচ্ছে ফোর। এই যে অ্যান্সারটা, এই ফোরটাকে আমরা এখানে বসাই, বুঝছো? আর এখানে যেহেতু আমরা একটা বেস যোগ করে নিছি, এর জন্য হচ্ছে আমাদের বড় ওয়ান করতে হয়, অর্থাৎ এক হচ্ছে আমরা বেসিক্যালি ধার করে নিই। এই একটা কোথা থেকে ধার করি, এইটা হচ্ছে একক স্থান, ঠিক আছে? এই একক স্থান থেকে বেসিক্যালি আমরা 10 যোগ করছি, তাহলে আমাদের কি এই যে 10টা যোগ করলাম এই 10টা বিয়োগ করে নিতে হবে। এই 10টা বিয়োগ করার জন্য বেসিক্যালি এই যে এইখানে যে দশকের ঘরে যে নাইনটা থাকে, অর্থাৎ নিচে বিয়োগের স্থানে যেটা থাকে সেটার সাথে আমরা এক যোগ করে নিই। অর্থাৎ বড় যে জিনিসটা থাকে সেই জিনিসটা হচ্ছে আমরা এইখানে এসে যোগ করে দিই সেটাকে। তার মানে এখানে নাইনের সাথে ওয়ান যোগ হয়। এই জিনিসটাই হচ্ছে তোমার এখানকার কনসেপ্ট আর কি। তাহলে কখন নাইনের সাথে যোগ হয়। এক বড় হিসেবে আসে তো আরেকটু বলুন। হ্যাঁ হ্যাঁ, মানে যখন তোমার কোনো একটা ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ করতে চাই তখন হচ্ছে সেটার সাথে আমরা বেস যোগ করি, যোগ করে হচ্ছে যে নাম্বারটা পাই সেই নাম্বার থেকে হচ্ছে আমরা মূলত হচ্ছে তোমার বিয়োগটা করি। এই যে 13 পাইলাম, 13 থেকে হচ্ছে এই নাম্বারটা বিয়োগ করলাম। বিয়োগ করলে এখানে যেহেতু 10 যোগ করছি, আমরা যখন ক্যারির কথা শিখছিলাম তখন হচ্ছে ওই একটা জিনিস ক্যারি করতাম যখন হচ্ছে কোনো কিছু যোগ বিয়োগের ক্ষেত্রে এক্সট্রা হয়ে যেত। আর এখানে যেহেতু এক্সট্রা বাইরে থেকে নিয়ে আসছি, সেখানে ক্যারির ধারণা জায়গায় আসবে হচ্ছে বড় ধারণা, বড় মানে হচ্ছে ধার করা। তো এইটা বেসিক্যালি ধার করে আমরা নিই। ধারটা কোথা থেকে করব, যে অবস্থানে আমরা, যে অবস্থানে সংখ্যাটাকে চেঞ্জ করছি তার আগের অবস্থানে। যেমন এখানে হচ্ছে আমরা এককের স্থানে জিনিসটাকে চেঞ্জ করছি, এককের স্থানের সাথে 10 যোগ করছি, তাহলে দশকের স্থানে হচ্ছে একটা বড় যোগ করা লাগবে। এবং ক্যারির ক্ষেত্রে আমরা দেখছিলাম যদি এক ক্যারি করতাম তাহলে একটা হচ্ছে আমরা এখানে উপরে দিতাম, কিন্তু বড়র ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই একটা এটার সাথে দিতে হবে। অর্থাৎ এই যে এখানে যে মাইনাস সাইনের সাথে যেটা আছে সেটার সাথে বেসিক্যালি এক যোগ করতে হবে, তাহলে এখানে নাইন আছে, বেসিক্যালি এই জায়গায় আমরা 9 + 1, তাহলে এখানে 10 কল্পনা করতে হবে আর কি, ঠিক আছে? 10 কল্পনা করবো, তাহলে এখানে মনে করো আছে হচ্ছে আমাদের 10, মনে করো এখানে আছে হচ্ছে 10, ঠিক আছে? অন্য একটা কালি দিয়ে দেখে, মনে করো এখানে যদি এক থাকে তাহলে এখানে আছে হচ্ছে 10। আর এখানে আছে কি দুই, দুই কি অবশ্যই 10-এর থেকে ছোট। তাহলে আমাদের এখানে হচ্ছে সেম কাজ করা লাগবে, দুইয়ের সাথে বেস যোগ করা লাগবে, তাহলে হবে কি 20, ঠিক আছে? ও না সরি, তাহলে হবে হচ্ছে 12। পরে হচ্ছে 12 থেকে এই 10টা বিয়োগ করবে, অ্যান্সার হবে 2। তারপর হচ্ছে এখানে দুইটা বসাবো। দুই বসানোর পরে খেয়াল করো এখানে আমরা একবার বেসটা যোগ করছিলাম, তাহলে এই যে বেসটা, এই বেসটা হচ্ছে আমাদের বড় হবে। একবার যেহেতু যোগ করছি তাহলে একবার বড় হবে, তাহলে বড় ওয়ান হলে এখানে কি হবে, এখানে বেসিক্যালি জিরো আছে, তাহলে জিরোর সাথে ওয়ান হবে। জিরোর সাথে ওয়ান হয়ে এটা ওয়ান হয়ে যাবে, আর 1 - 1 জিরো হয়ে যাবে, এর জন্য হচ্ছে 24 আছে। 99 - 123, এভাবে এই কারণে হচ্ছে 24 আছে। অর্থাৎ এখানে আমি যদি আরেকবার তোমার সামারি করে বলি, তাহলে এখানে বেসিক্যালি আমরা যখন বিয়োগ করি তখন যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে আমার যে নাম্বারগুলো থাকে, মনে করো যে নাম্বারগুলো থাকে এর মধ্যে কোনো একটা ডিজিটে, আমরা তো ডিজিট ওয়াইজ বিয়োগ করি, তো কোনো একটা ডিজিটে যদি দেখি যেই সংখ্যা থেকে বা যেই ডিজিট থেকে আমি বিয়োগ করতেছি সেটা যদি তোমার যেই জিনিসটা বিয়োগ করতেছি সেটা থেকে ছোট হয়, অর্থাৎ এখানে যেমন থ্রি আছে আর এখানে হচ্ছে নাইন আছে, এখানে থ্রি অবশ্যই নাইনের থেকে ছোট,
যদি উপরেরটা হচ্ছে ছোট হয় তখন আমরা বেসিক্যালি কি করি, ছোটটার সাথে তার বেস যেটা অর্থাৎ যেই সংখ্যা নিয়ে কাজ করতেছি তার বেসটা যোগ করি, যোগ করে যে নাম্বারটা পাই সেই নাম্বার থেকে মূলত এই বিয়োগ কাজটা করি, করার পরে যে বিয়োগ ফলটা পাই সেটা হচ্ছে আমাদের বিয়োগ ফল থাকে। আর যেহেতু এখানে আমি বেসটা যোগ করেছিলাম এর জন্য যেটা করতে হয় আমার হচ্ছে এক হচ্ছে ধার করা লাগে। এই ধারটা কোথা থেকে করি, বেসিক্যালি এই যে এখানে যে পজিশনটা ছিল তার আগের পজিশন, মানে যেই নাম্বারটা তার আগের পজিশনের নাম্বার থেকে আমি এটা ধার নিছিলাম, ধার নিয়ে মূলত এই যে বেসটা যোগ করছিলাম, এটা যোগ করছিলাম হচ্ছে এই 99 এর এই যে 9টা, এই 9 থেকে ধার নিয়ে। তো এখন যেহেতু ধার নিছিলাম তাহলে তাকে ফেরত দিতে হবে, তো সেটা আমি এখানে বেসিক্যালি ফেরত দিয়ে দিই। এখানে ফেরত দিলে এটা হচ্ছে চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যায়। পরবর্তীতে আমরা এই স্টেপটা আরেকবার করছি আর কি। মানে মেইন স্টেপটা হচ্ছে এটাই, যখনই দেখবো যে আমাদের কোনো একটা নাম্বার যেটা বিয়োগ করবো তার থেকে ছোট হয়ে গেছে তখন আমরা বেসিক্যালি সেটার সাথে যেটাকে বিয়োগ করতেছি সেটার সাথে হচ্ছে বেসটা যোগ করব। বেস যোগ করে, যেহেতু বেস যোগ করছি এটা তো আর আকাশ থেকে আসে নাই, এটা অবশ্যই আসছে অন্য কোনো জায়গা থেকে, তো ওই ওয়ান যেটা আসে সেটা হচ্ছে আমরা ধার করে নিই। ধার কোথা থেকে করি, এই আগের ডিজিট থেকে, তারপরে হচ্ছে জিনিসটা এখান থেকে আসে। তো এখন এইখানে যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে আমরা এখন ব্যাখ্যা করবো, ঠিক আছে। এটা হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে চাই। মনে করো যদি তোমাকে একটা নাম্বার দেয়, মনে করো এরকম একটা নাম্বার দিল, মনে করো 110, ঠিক আছে, মনে করো এটা নাম্বার, আর এখানে আছে হচ্ছে 110, মনে করো এরকম একটা নাম্বার দিচ্ছে, তোমাকে বলছে প্রথমটা থেকে সেকেন্ডটা বিয়োগ করো। তাহলে এখানে খেয়াল করো, জিরো থেকে যখন ওয়ান বিয়োগ করবো, জিরো থেকে যখন ওয়ান বিয়োগ করবো, এই যে জিরোটা, এই যে জিরোটা, এটা কি ওয়ানের থেকে ছোট না? অর্থাৎ আমরা লিখতে পারি 0 <1। তাহলে আমাদের কি করতে হবে বেসিক্যালি, এই যে জিরোটা, এই যে জিরোটা, এটার সাথে বেস যোগ করতে হবে। তাহলে 0 + বেস, তাহলে এখানে বেস কত, বাইনারির ক্ষেত্রে বেস কত আমাদের 2, তাহলে এখানে অ্যান্সারটা আসছে হচ্ছে 2। এখন এই 2 থেকে আমরা বেসিক্যালি এই একটাকে বিয়োগ করব। 2 থেকে 1 বিয়োগ করলে কত আসে, 1। তাহলে এই একটা এখানে লিখলাম। আর এখানে যেহেতু বেস যোগ করছিলাম, তাহলে এখান থেকে আমরা আগেই জানলাম যে বেস যোগ করা মানে কি, ধার করা। তার মানে এখানে আমাদের বড় হচ্ছে 1, বড় হচ্ছে 1, ঠিক আছে। তাহলে বড় 1 হলে এখানে দেখো, এখানে ছিল হচ্ছে 1 ছিল, তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, 1 + 1 2 হয়ে যাবে। আর এই জিনিসটা কি থাকবে, 1, এই জিনিসটা 2 হয়ে যাবে, আর এই জিনিসটা থাকবে হচ্ছে 1। তাহলে একটা 2 একটা 1, তাহলে 1 কি <2। তাহলে এখানে কি সেম স্টেপটা আবার করতে হবে। তাহলে 1 এর সাথে কি করব, 2 যোগ করব, বেসটা যোগ করব। বেস যোগ করলে কি আসবে, 3। 3 থেকে কোনটা বিয়োগ করবে, এই পজিশনে যে জিনিসটা আছে, এই পজিশনে কি আছে, আসলে আছে হচ্ছে 2। তাহলে এখানে 3 থেকে হচ্ছে 2 বিয়োগ করবো, 3 থেকে 2 বিয়োগ করলে আসে কত, 1। তাহলে এখানে আমরা 1 লিখে দিব, এখানে আসবে 1। 1 আসলে এখন যেহেতু এখানে আমি বেস যোগ করছিলাম তাই হচ্ছে আমার এখানেও বড় হচ্ছে 1। 1 হচ্ছে বড়, 1 হচ্ছে বড়। তাহলে এই যেটা বড় করি সেটা কোথায় থাকে, এই মাইনাসে যেটা থাকে সেটার সাথে যোগ হয়। তাহলে বেসিক্যালি তোমার এখানে 0 ছিল, তাহলে এই 0-র সাথে 1 যোগ হলে এখানে হয়ে যাবে 1। আর এখানে 1 হলে 1 - 1, পরবর্তীতে হচ্ছে 0। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 110 - 011 যদি করি, তাহলে এটার অ্যান্সার হবে 011। তো এটা আমরা একটু টেস্ট করে দেখতে চাই যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। তাহলে এই 010 ভ্যালুটা আমরা ডেসিমালে দেখি। ডেসিমালে কিভাবে দেখবো, এই পজিশনের মান হচ্ছে 1, এই পজিশনে হচ্ছে 2, এই পজিশনে হচ্ছে 4। তাহলে এটার ভ্যালু কত হচ্ছে, 4 + 2, এটার ভ্যালু হচ্ছে 6। আর এখানে এটার পজিশনে 1, তাহলে এখানে 1 + 2, এটার ভ্যালু হচ্ছে 3। তাহলে 6 - 3, এটা অ্যান্সার আসার কথা উচিত কত, 3 আসার কথা। তাহলে দেখি এখানে 3 আসছে কিনা। এখানেও দেখো, খেয়াল করে দেখো, এখানেও 3 আসছে। অর্থাৎ আমাদের অ্যান্সারটা ঠিক আছে। বুঝতে পারছো? তার মানে বাইনারি বিয়োগে বেসিক্যালি এই যে বড় করার বিষয়টা, এই জিনিসটা থাকে। তো তোমরা বইয়ে যদি দেখো, বইয়ে দেখবা যে মানে ঠিক মতো লেখা নেই, মানে কোনো কিছু এভাবে বোঝায় নেই, বড়র কাহিনী টাহিনী এসব কিচ্ছু বলে নাই। খালি হচ্ছে তোমার মানে লিখে দিছে যে এই 0 - 1 করলে -1 থাকবে আর হাতে থাকবে 1, এভাবে লেখা আর কি। মানে এত সুন্দর করে বলা নেই যে এই কারণে হয়, বা ডেসিমাল দিয়ে এক্সাম্পল দেওয়া নাই। তা আমি যখন পড়ছিলাম তখন হচ্ছে মানে অনেক ঝামেলায় পড়ছিলাম, মানে বুঝতেছিলাম না যে কিভাবে এটা আসলে কোত্থেকে আসলো, এটা কি নাকি, বা এই টপিকটা নিয়ে অনেক ঝামেলা হইতো। কিন্তু তোমাদের তো বুঝাইতে পারছি তাই না, মানে এখন ক্লিয়ার তো, যদি কখনো দেয় তাহলে তো পারবা। হ্যাঁ। জি ভাই। হ্যাঁ, তাহলে তোমাদের এখন একটা এক্সারসাইজ করো, ঠিক আছে। মনে করো একটা নাম্বার দিই আমি, 110 101। আর পয়েন্টের পরে থাকলেও কোনো সমস্যা নেই, পয়েন্টের পরেও বিয়োগ হচ্ছে আগের মতোই হবে, ঠিক আছে। এখানে কোনো এক্সেপশন নেই, আমরা নর্মাল ডেসিমালের আগেও যেভাবে করি বা র্যাডিক্স পয়েন্টের আগেও যেভাবে করি পরেও হচ্ছে সেম ভাবেই হয়, ঠিক আছে। আর এখানে মনে করো 110 এরকম একটা কিছু থাকলো, 0.101 মনে করো এরকম, ঠিক আছে। এই বিয়োগটা একটু করো দেখি তোমরা। এটা একটু ট্রাই করো। র্যাডিক্স পয়েন্টের পরে যদি একটা 1 থাকতো, মনে করো এইখানে আমি একটু মডিফাই করি, ঠিক আছে। মনে করো এই জিনিসটাকে আমরা, আচ্ছা নতুন একটা এক্সাম্পল দিই।
নতুন একটা এক্সাম্পল যেটা হচ্ছে তোমার শুধু র্যাডিক্স পয়েন্ট থাকবে বা এরকম কিছু একটা। মনে করো তোমার 10.1101, ঠিক আছে এরকম। আর এটা মনে করো হচ্ছে তোমার 1. মনে করো এখানে হচ্ছে 1A100, মনে করো এরকম আছে, ঠিক আছে এই নাম্বারটা। তাহলে প্রথমটাতে তো 1-1 জিরোই আসবে, পরেরটাতে হচ্ছে সিমিলারলি, তাহলে এখানে জিরো আছে, জিরো কি ওয়ানের থেকে ছোট, তাহলে এখানে হচ্ছে বেস যোগ করবো, তাহলে 0+2, তাহলে এখানে আসবে 2। তারপর 2 থেকে 1 বিয়োগ করবো, 1 বিয়োগ করলে এখানে আসে 1, তাহলে 1 লিখবো। আর ক্যারি থাকবে 1, এই ক্যারি ওয়ানটা এটার সাথে যোগ হয়ে যাবে আর কি। তাহলে এটার সাথে যোগ হলে এখানে 1-1 জিরো, আর এখানে হচ্ছে বাকিগুলো হচ্ছে নর্মালি হবে আর কি। তারপর এখানে হচ্ছে আবার সিমিলারলি তোমার 0 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, আর ক্যারি থাকে 1, তাহলে এটা হচ্ছে যদি 0। ধরেন যে ভাইয়া ওই যে ওই যে ওখানে যদি 0-1 থাকতো কোথায়? রেডিক্স পয়েন্টের পরে, মানে ওখানে উপরে যদি এই জিরো জায়গায়, থাকতো, হ্যাঁ উপরে যদি জিরো আর নিচে এখানে 1 থাকতো, হ্যাঁ মানে তখন এখানে কি? জিরো এখানে ওয়ান। হ্যাঁ হ্যাঁ ও মানে এই পজিশনটাতে বলতেছো, তখন হ্যাঁ হ্যাঁ। ক্যারিটা এখানে হইতো, মানে ক্যারিটা এখানে হইতো। ও আচ্ছা। যেমন দেখাই, মনে করো তোমার এই যে 10.01, আর এখানে মনে করো হচ্ছে 10 তোমার এখানে দিলে নেগেটিভ নাম্বার আসবে। তো একটা জিনিস খেয়াল করবা, তোমাদের কখনো কিন্তু নেগেটিভ নাম্বার আনাবে না, বুঝছো? মানে কখনো হচ্ছে কোনো ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ করতে বলবে না তোমাদেরকে, এটা একটু খেয়াল করবা। সবসময় হচ্ছে তোমার একটা বড় নাম্বার থেকে ছোট নাম্বার বিয়োগ করতে দিবে, কারণ ওইটার ক্ষেত্রে হচ্ছে কমপ্লিমেন্টের ধারণাটা আসে আর কি, বুঝছো? কমপ্লিমেন্টের ধারণা ছাড়া কোনো একটা বড় সংখ্যা থেকে বাইনারিতে, মানে নর্মালি হচ্ছে আমরা কি করি, বড় বা ছোট যে কোনোটা থেকে তো ছোট বড় বিয়োগ করতে পারি, কিন্তু এখানে তোমাদের যা দিবে সবকিছু হবে এরকম আকারের আর কি। যে উপরে হচ্ছে একটা বড় নাম্বার থাকবে এই প্রসেসে যখন দিবে, উপরে হচ্ছে একটা বড় নাম্বার থাকবে, নিচে হচ্ছে একটা ছোট নাম্বার থাকবে, সবসময় এইভাবে দিবে। কারণ যদি না দেয় তাহলে কিন্তু অনেক কমপ্লিকেশন হবে। কখনো যদি মনে করো আমার নিচে এখানে একটা ক্যারি -1 থাকে, তখন আমাদের প্যাচটা লেগে যাবে, ঠিক আছে? তখন হচ্ছে তোমার মাইনাসের অ্যান্সার, বাইনারিতে মাইনাস অ্যান্সার আর প্লাস অ্যান্সার একটু ঝামেলা আছে, এটা হচ্ছে আমরা দেখবো এখন যখন বাইনারি মানে এই তোমার এগুলো করবো তখন দেখবো। যাই হোক এই ম্যাথটা একটু দেখি আমরা, এখানে একটু দেখি। আচ্ছা, তাহলে এখানে 1 থেকে 0 বিয়োগ করলে এখানে ওয়ানই আসবে, এই জায়গাটা হচ্ছে তোমার ঝামেলা হচ্ছিল। এটাতে হচ্ছে সেম মানে আগের মতোই, তাহলে এখানে হবে 2 বেসটা যোগ করার পরে, তাহলে এখানে যদি 2 হয় তাহলে এখান থেকে বিয়োগ করলে আসবে 1, আর ক্যারি থাকবে হচ্ছে 1 দশমিক আগের মতো দিয়ে দিব, ক্যারি থাকবে 1, তাহলে এই জিনিসটা হয়ে যাবে 2, আর এই জিনিসটা হচ্ছে 0। তাহলে এখানে হচ্ছে বেস যোগ করবো, বেস যোগ করলে এখানেও আসবে হচ্ছে 2, তাহলে 2 - 2 করলে 0 আসবে, আর এখানে ক্যারি 1 থাকবে, এখানে 0 আসবে আর কি। তাহলে এটা হবে তোমার 0.11। মানে নর্মালি মানে র্যাডিক্স পয়েন্ট তুমি ধরারও কোনো দরকার নেই, র্যাডিক্স পয়েন্টে চিন্তাই করার দরকার নেই, এমনি নর্মালি আগাবে আর কি। আমরা যেমন যোগের ক্ষেত্রে অনেক র্যাডিক্স পয়েন্টে তো ঝামেলা হয়, যোগ বিয়োগে র্যাডিক্স পয়েন্টে ঝামেলা হয় না, র্যাডিক্স পয়েন্টে ঝামেলা হয় শুধু কনভার্সনের ক্ষেত্রে, তাও এটা তোমাদের সিলেবাসে নাই যা দেখলাম আর কি। তো এটা না তো মাথা ঘামানোর দরকার নেই। তো এই প্রসেসটা এমনি বুঝতে পারছো তো, সহজ জিনিস বুঝতে পারছো তো, সমস্যা তো নাই, হ্যাঁ ভাই, বুঝতে বুঝছি। পারছো? হ্যাঁ। হ্যাঁ তাহলে জি আমরা ভাই। এখন তাহলে আমাদের যে নতুন যে টপিকটা সেই টপিকটাতে যাই, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কোন একটা নেগেটিভ নাম্বার, বাইনারি বাইনারি নাম্বার যখন হয়, খেয়াল রাখবা আমরা যখন ডেসিমালের ক্ষেত্রে প্রকাশ করি যে কোনো নাম্বারকে তোমার মাইনাস দিয়ে নেগেটিভে প্রকাশ করতে পারি, ঠিক আছে? কিন্তু বাইনারির ক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে, মনে করো আমি একটা বাইনারি 101011, এটা হচ্ছে আমার একটা বাইনারি নেগেটিভ নাম্বার। এই নাম্বারটাকে কি আমি কম্পিউটারে কখনো বসাতে পারবো? বা কম্পিউটারে কি মাইনাস সাইন বলতে কোনো কিছু এক্সিস্ট করে? আসলে কিন্তু কম্পিউটারে মাইনাস সাইন বলতে কোনো কিছু এক্সিস্ট করে না। এই যে মাইনাস সাইনটা এক্সিস্ট করে না, এর কারণে হচ্ছে যখন আমরা কোনো মাইনাস ভ্যালু বসাতে চাই, তখন হচ্ছে আমাদের মানে নর্মালি বসাইলে হয় না। আমাদের কম্পিউটারের ভিতরে যত ক্যালকুলেশন হয় সবকিছু হচ্ছে তোমার 0-1 এর মাধ্যমেই হয়, 0-1-0-1 সবকিছু হচ্ছে 0-1 দিয়ে হয়। তো যেহেতু কোনো মাইনাস এক্সিস্ট করে না, তাই আমাদের একটা নতুন প্রসেস খোঁজা লাগে, যেটা দিয়ে হচ্ছে আমরা যে কোনো একটা নাম্বারকে সেটা মাইনাস নাকি প্লাস সেটা বুঝবো। এইটা বোঝার আগে একটা জিনিস বোঝা লাগবে, সেটা হচ্ছে তোমার রেজিস্টার। দেখবা এই ওয়ার্ডটা আগে হয়তো শুনে আসছো অনেক, যে রেজিস্টার, কম্পিউটারের ভিতরে রেজিস্টার থাকে, অনেক কিছু থাকে। রেজিস্টার কিছুই না, রেজিস্টার হচ্ছে বেসিক্যালি মেমোরিতে একটা জায়গা। এখন কম্পিউটারের মেমোরিটা কি? কম্পিউটারের মেমোরি হচ্ছে কম্পিউটারের যেই জায়গায় আমরা হচ্ছে বিভিন্ন বিট স্টোর করতে পারি। বিট মানে কি? কম্পিউটারের বিট মানে হচ্ছে যেখানে হচ্ছে তোমার 0 বা 1 রাখা যায় এবং সেটা রিড করা যায়, সেটা হচ্ছে তোমার কম্পিউটারের মেমোরি। এখন মেমোরির বিভিন্ন ধরনের সাইজ থাকে। ধরো এই এরকম যদি একটা থাকে, যে এরকম একটা জায়গা থাকে যে জায়গায় আমি একটা 0 অথবা একটা 1 রাখতে পারবো, মনে করো এখানে 1 রাখতে পারবো অথবা 0 রাখতে পারবো, এইরকম একটা জায়গাকে বলা হয় হচ্ছে এরকম একটা, এটাকে বলা হয় একটা বিট, ঠিক আছে? আর রেজিস্টার জিনিসটা কি? রেজিস্টার হচ্ছে কয়েকটা বিটের সমাহার, মানে যখন একসাথে কয়েকটা বিট থাকে তখন সেটাকে বলা হয় রেজিস্টার। তুমি দেখবা যে কখন যখন হচ্ছে যদি কখনো উইন্ডোজ ইনস্টল করে থাকো, দেখবা যে অনেক জায়গায় লেখা থাকে হচ্ছে 32 বিট অপারেটিং সিস্টেম, অনেক জায়গায় লেখা থাকে হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। এগুলার মানে কি আসলে? এগুলা মানে হচ্ছে 32 বিট যে সিস্টেম গুলা, সেগুলো বেসিক্যালি এটা হচ্ছে তোমার হার্ডওয়্যারের সাথে সম্পর্কিত, এটা কিন্তু সফটওয়্যারের সাথে সম্পর্কিত না। তুমি যদি 32 বিটের কম্পিউটারের মধ্যে 64 বিটের উইন্ডোজ ইনস্টল করো, দেখবা সেটা কাজ করবে না, ঠিক আছে? এটা মূলত প্রসেসরের উপর ডিপেন্ড করে, যখন দোকানে যাবা গিয়ে প্রসেসর কিনতে যাবা, তখন হচ্ছে তোমাকে অপশন দিবে আর কি।
এখন যদিও সব হচ্ছে তোমার 64 বিট প্রসেসর, এখন 32 বিট প্রসেসর নাই, কিন্তু আগে এই অপশনটা ছিল। তোমাকে হচ্ছে অনেক সময় 32 বিট ধরাই দিত, তুমি প্রসেসর কিনতে গেলে সস্তা 32 বিটটা ধরাই যে 64 বিটের দাম রাখতো আর কি, তখন হচ্ছে ঝামেলা হইতো। তো মানে প্রসেসর বেসিক্যালি দুই ভাবে এক্সিস্ট করে, একটা হচ্ছে তোমার 32 বিট প্রসেসর, একটা হচ্ছে 64 বিট প্রসেসর। এগুলো ছাড়াও আরো কম বিটের অনেক প্রসেসর হয়, 8 বিটের প্রসেসরও আছে, 16 বিটের প্রসেসরও আছে। কিন্তু এইগুলো হচ্ছে আমরা ডেস্কটপ কম্পিউটার বলো বা ফোনে বলো এগুলাতে এটা ইউজ করি না। এগুলো ইউজ করা হয় তোমার ছোট ছোট ডিভাইসেস গুলাতে, ঠিক আছে? যেমন আরডুইনো নাম শুনছো কিনা জানি না, আরডুইনো আছে, রাসবেরি পাই আছে, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা কম বিটের তোমার এগুলা ইউজ করি আর কি, কম বিটের অপারেটিং সিস্টেম বা কম বিটের যে প্রসেসর গুলো সেগুলো ইউজ করি। এখন এই বিট বা এত প্রসেসরের মানে এত বিটের প্রসেসর, এটা দিয়ে আসলে বোঝায়টা কি? এইটা দিয়ে বেসিক্যালি যেটা বোঝায়, মনে করো আমাদের যে প্রসেসরটা থাকে, সেই প্রসেসরের ভিতরে কিন্তু অনেক মেমোরি স্টোর করা যায়। মনে করো আমাদের প্রসেসরের কাজটা কি, বেসিক্যালি একটা প্রসেসরে অনেকগুলো পার্ট থাকে, অনেকগুলো পার্ট থাকে এবং প্রত্যেকটা পার্ট হচ্ছে আলাদা আলাদা কাজ করে। মনে করো এই পার্ট একটা কাজ করে, এই পার্ট একটা কাজ করে, এই পার্ট একটা কাজ করে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা কাজ করে। তো প্রসেসরের মধ্যে এরকম একটা পার্ট থাকে, যে পার্টটাকে বলা হয় মেমোরি। এই মেমোরি পার্টের কাজটা কি থাকে? এই মেমোরি পার্টের কাজ হচ্ছে বাকি যে অংশটা, অর্থাৎ প্রসেসরের বাকি যে অংশগুলা, এই অংশগুলা তাদের কাজ করার জন্য মূলত হচ্ছে তাদের বিভিন্ন ডেটা লাগে। এখন কম্পিউটার মানে কি? কম্পিউটারটা যখন আবিষ্কার হয়, আবিষ্কার হওয়ার মূল কারণ ছিল হচ্ছে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করা বা ক্যালকুলেশন করা। সেখান থেকে মূলত তোমার কম্পিউটার ধারণাটা আসছে। তো কম্পিউটারের ক্ষেত্রে বিভিন্ন ক্যালকুলেশন করার জন্য ডাটা লাগবে। তো সেই ডাটাটা কোথাও এক জায়গায় স্টোর করা লাগবে। তো এই ডাটাটা মূলত তোমার প্রসেসরে একটা জায়গায় স্টোর করা থাকে, এই পার্টটা হচ্ছে কম্পিউটারের প্রসেসরের মেমোরি, ঠিক আছে? আরো অনেক মেমোরি আছে প্রসেসরের বাইরে, যেমন তোমার র্যাম বা হার্ড ড্রাইভ, এগুলো হচ্ছে তোমার প্রসেসরের বাইরে মেমোরি। কিন্তু প্রসেসরের নিজস্ব একটা মেমোরি থাকে, এই মেমোরিটাকে বলা হচ্ছে তোমার রেজিস্টার, ঠিক আছে? অর্থাৎ প্রসেসরের ভিতরে যে মেমোরি থাকে সেটাকে তোমার রেজিস্টার বলা হয়, রেজিস্টার, ঠিক আছে? একটা আছে হচ্ছে রেজিস্টার, আর একটা আছে হচ্ছে তোমার রেজিস্টর, ঠিক আছে? দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? রেজিস্টার আর রেজিস্টর কিন্তু আলাদা জিনিস। রেজিস্টার হচ্ছে বেসিক্যালি প্রসেসরের যে জায়গায় হচ্ছে আমার বিভিন্ন মেমোরি স্টোর করা থাকে, সেটা হচ্ছে আমাদের রেজিস্টার। এখন এই যে রেজিস্টারটা থাকে, রেজিস্টার মানে কি বললাম, যে কতগুলো বিটের সমাহার। রেজিস্টারকে দুই ভাবে সংজ্ঞায়িত করা হয়, কতগুলো বিটের সমাহারই হচ্ছে রেজিস্টার, এবং রেজিস্টারটা সবসময় হচ্ছে সিপিইউ এর ভিতরে থাকে। তো এখন রেজিস্টারটা হচ্ছে রেজিস্টারের যে সাইজটা, অর্থাৎ রেজিস্টারের ভিতরে যে কয়টা বিট থাকে, সেই কয়টা বিটের উপর ভিত্তি করে মূলত এই যে এই সিস্টেম গুলো হয়, যে 32 বিট সিস্টেম, 64 বিট সিস্টেম, 8 বিট সিস্টেম, 16 বিট সিস্টেম। এক এক সিস্টেম হচ্ছে এক এক রকম, ঠিক আছে? এখন আমাদের মনে করো আমরা হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা সহজ রাখার জন্য 8 বিট রেজিস্টার নিয়ে সবসময় আলোচনা করি, ঠিক আছে? 8 বিট রেজিস্টার, 8 বিট নিয়ে কাজ করবো, কারণ ধরো আমি যদি এখানে 16টা বক্স বসাতে যাই, আমার তো জীবন ধ্বংস হয়ে যাবে, বা 64টা বসাতে গেলে তো এই পেজই আসবে না, তখন হচ্ছে ঝামেলা হবে। এর জন্য হচ্ছে আমরা মানে সবকিছু একই, 8 বিটের ক্ষেত্রে যেভাবে কাজ করবে, তোমার 32 বিট বা 64 বিটের ক্ষেত্রে একইভাবে কাজ করবে। খালি পার্থক্যটা কি? তুমি 8 বিটে যে পরিমাণ জিনিস রাখতে পারতা, 64 বিটে তার চেয়ে বেশি পরিমাণ জিনিস রাখতে পারবা, অর্থাৎ তার চেয়ে বেশি বড় সংখ্যা রাখতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো আমরা একটু দেখি রেজিস্টারের স্ট্রাকচারটা একটু দেখি। তাহলে এটাকে ভাগ করি, মানে 8টা ভাগ করা লাগবে আর কি আমাদেরকে। তাহলে এখানে মনে করো 8টা ভাগ করলাম, এখানে টোটাল 8টা বিট আছে, ঠিক আছে? মানে একটা রেজিস্টারে বেসিক্যালি এখানে 8টা বিট আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা বিট আছে। এখন এই 8টা বিটের প্রত্যেকটাতে হচ্ছে ডেটা থাকে। এই জিনিসটা হচ্ছে একটা রেজিস্টার, এটা হচ্ছে তোমার 8 বিট রেজিস্টার। রেজিস্টার এটার ভিতরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ডেটা থাকবে। এখন এই ডেটাগুলো যখন থাকে সবসময় 0 বা 1 আকারে থাকে, ঠিক আছে? এখন এই ডেটাগুলো যে এই 8টা বিটের মধ্যে সাজানো থাকে, সবসময় মনে রাখবা এই 8টা বিটের মধ্যে এই 7টা বিটকে বলা হচ্ছে তোমার ডেটা বিট। ডেটা বিট অর্থাৎ ডেটার যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা এই যে প্রথম মানে বাম থেকে প্রথম, ডান থেকে প্রথম যে 7টা বিট, এখানে হচ্ছে তোমার কোনো একটা মান বা ভ্যালুটা স্টোর করা থাকে, ঠিক আছে? আর সবার বামে যে বিটটা থাকে, এই বিটটাকে বলা হয় হচ্ছে সাইন বিট। সাইন বিট, এই সাইন বিটের নাম কি? সাইন বিটের নাম দেওয়ার কারণ কি, এই সাইন বিট দিয়ে বেসিক্যালি বোঝা যায় যে তোমার এই যে নাম্বারটা, এই যে রেজিস্টারের ভিতরে যে নাম্বারটা আছে, মনে করো এই যে রেজিস্টারের ভিতরে, এই রেজিস্টারের ভিতরে নাম্বার যেটা আছে সেটা হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ, সেটা বোঝা যায় হচ্ছে তোমার সাইন বিটের মাধ্যমে, বুঝতে পারছো? এই সাইন বিটের মাধ্যমে এই জিনিসটা বোঝা যায়। যেমন মনে করো আমি যদি -7 নাম্বারটা প্রকাশ করতে চাই, এটা হচ্ছে তোমার কম্পিউটার প্রকাশ করতে চাইলে, এটা হচ্ছে আমার রেজিস্টারের ভিতরে তোমার নর্মালি স্টোর করলে হবে না, এটাকে হচ্ছে তোমার মানে এখানে সাইন বিট দিয়ে প্রকাশ করতে হবে। সাইন বিট যদি তোমার 0 হয়, সাইন বিট 0 মানে বোঝাবে হচ্ছে আমাদের পজিটিভ নাম্বারটা, আর সাইন বিট যদি 1 হয় বোঝাবে হচ্ছে আমাদের নাম্বারটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হচ্ছে সাইন বিটের কাজ, মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ করে, ঠিক আছে? মনে করো হচ্ছে আমার কাছে যদি কোনো ভ্যালু থাকে, এখন এই যে সাইন বিটের উপর ভিত্তি করে মনে করো হচ্ছে তোমার কাছে একটা ভ্যালু আছে 7, মনে করো 7, এই 7 ভ্যালুটাকে আমরা যদি বাইনারিতে প্রকাশ করি কিভাবে লিখবো? 7 মানে কি লেখা যায়? এখানে আমরা যখন বাইনারি শিখছিলাম তখন বলছিলাম এটার মান হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 4, এটা 8, এটা 16, 32, 64, এরকম করে থাকে। তাহলে 7 কে কিসের যোগফল আকারে লিখতে পারি? 4 + 2 + 1, ঠিক আছে? তাহলে যখন 7 লিখবো তখন সেটা রেজিস্টারে বেসিক্যালি স্টোর করা থাকবে এইভাবে,
0.0000000, কারণ এটা হচ্ছে পজিটিভ। আর যদি নেগেটিভ হয় তাহলে বেসিক্যালি এই যে জিরোর জায়গায়, এই যেখানে যে জিরোটা ছিল, এই জিরোর জায়গায় 1 দিয়ে দিলে সেটা হচ্ছে -7 বোঝাবে। বুঝতে পারছো বিষয়টা? মানে জি ভাই, এইখানে বুঝতে যে পারছি। বিটটা থাকে সেই বিটটার কাজ হচ্ছে বেসিক্যালি হচ্ছে সাইনটা ডিনোট করা। যদি তোমার এরকম করে দেখে, এই নাম্বারটা যখন কম্পিউটার তোমার ইন্টারপ্রেট করবে, এই যে এই বড় রেজিস্টারের নাম্বারটা, তখন বেসিক্যালি সে যেটা করবে, প্রথমে এই যে সাইন বিটটা দেখবে, সাইন বিটটা দেখবে, এবং এই সাইন বিটের ভ্যালুটা কিন্তু সে কখনো নিবে না। সাইন বিটের ভ্যালু না নিয়ে কাজ করে। এই সাইন বিটের ভ্যালু কিন্তু আমাদের এই যে যে নাম্বারটা, এই নাম্বারটা যে মানটা, সেই মানের মধ্যে কাউন্ট হয় না। যেমন এখানে 64 পরে কিন্তু এখানে আমাদের ওয়ান্স এই 64 পরে 128 হওয়ার কথা, কিন্তু 128 দেই নেই, কারণ বেসিক্যালি এটা কোনো ভ্যালু নির্দেশ করে না। এটা নির্দেশ করা হচ্ছে বেসিক্যালি সাইনটা, মানে এই 64 পর থেকে সে ভ্যালু নির্ধারণ করবে, আর প্রথম যে সাইনটা এটা দিয়ে হচ্ছে তার চিহ্নটা বুঝবে যে চিহ্নটা কেমন। এখন এই যে এখানে ওয়ান থাকা মানে হচ্ছে নাম্বারটা নেগেটিভ, এখানে 0 থাকা মানে হচ্ছে নাম্বারটা পজিটিভ। কিন্তু এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে ডিফারেন্ট হয় বিভিন্ন পদ্ধতিতে, মানে এক এক ভাবে এক এক রকম করা হয় আর কি নাম্বারটা। তো এই জিনিসটা নিয়ে দেখবো। এখানে আমি তোমাদের যেটা করছি এটাকে বলা হচ্ছে তোমার প্রকৃত পদ্ধতি, প্রকৃত প্রকৃত সংখ্যা, প্রকৃত সংখ্যা বলা হয় এটাকে। বাংলা নামটা মনে হয় প্রকৃত সংখ্যা, প্রকৃত মান, মানে কি যেন বলে, তারা আমি একটু দেখে বলতেছি। এটাকে বলে প্রকৃত মান গঠন, ঠিক আছে? প্রকৃত মান গঠন। তো আমরা এই প্রসেস গুলা শিখবো, ঠিক আছে? তো এটা এই এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাইনারিকে, মানে বাইনারিকে নেগেটিভে প্রকাশ, বাইনারিকে নেগেটিভে প্রকাশ, নেগেটিভে প্রকাশ, এই জিনিসটা হচ্ছে আমরা বেসিক্যালি এখন শিখবো। তো বাইনারিতে নেগেটিভে প্রকাশ করার জন্য প্রথম যে নিয়মটা আমরা দেখলাম সেটা কি, যে আমাদের যে রেজিস্টার থাকে, রেজিস্টারের বামের বিটটা থাকে হচ্ছে সাইন বিট, এটা দিয়ে হচ্ছে আমরা বুঝি যে সেটা প্লাস নাকি মাইনাস। এতটুকু পর্যন্ত রাখো, এখানে এই নাম্বারগুলো দেখার দরকার নেই, ঠিক আছে? এতটুকু পর্যন্ত রাখো। এখান থেকে আমাদের মূল ধারণা হচ্ছে তোমার যে 8 বিটের রেজিস্টার যদি থাকে তাহলে হচ্ছে সবগুলা বিট থাকে হচ্ছে ডেটার জন্য, খালি সর্ববামে যেটা থাকে সেটা হচ্ছে সাইন বিট। যদি এটা 16 বিটের রেজিস্টার হতো তাহলে 16টা বিটের মধ্যে 15টা বিট হচ্ছে ডেটা স্টোর করতো, আর একটা বিট হচ্ছে সাইন স্টোর করতো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সাইন বিট আর মানে ডেটা বিট, ভ্যালু বিটের মাঝখানে পার্থক্য। তো এই জিনিসটা হচ্ছে আগের টপিক থেকে, আগের বাকি সব ভুলে যাও, খালি এইটুকু মনে রাখো যে সবার বামের বিট হচ্ছে সাইন বিট। এখন হচ্ছে আমরা আসবো হচ্ছে কিভাবে বাইনারি সংখ্যাকে নেগেটিভে প্রকাশ করতে পারি। এখন যে কোনো বাইনারি সংখ্যাকে নেগেটিভে প্রকাশে মূলত 3টা পদ্ধতি আছে, ঠিক আছে? তো প্রত্যেকটা পদ্ধতি কিছু সুবিধা অসুবিধা আছে, এবং অসুবিধাগুলোর জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে আর কি। তো প্রথম যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে প্রকৃত মান গঠন। প্রথম পদ্ধতির নাম হচ্ছে প্রকৃত মান গঠন। এটা হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস, কিন্তু এটা হচ্ছে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এন্ড এটার কিছু কিছু সমস্যা আছে। তো আমরা যখন এটা ডিসকাশনে যাবো ইন ডিটেল, তখন হচ্ছে আমরা শিখবো। তো আমি এটাকে নাম্বারিং করে দিই যেন আমরা পরে আর পুরো মানে জিনিসটা লেখা না লাগে, আমি 1 লিখেই বুঝাই ফেলবো, যেটা হচ্ছে প্রকৃত মান গঠন। তারপরে আরেকটা পদ্ধতি হচ্ছে, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? এখন আপাতত নামগুলো দেখে তেমন কিছু বুঝবা না, ঠিক আছে? পরে যখন ডিসকাস করবো তখন বুঝবা, খালি নামগুলো আপাতত দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। অর্থাৎ 3টা পদ্ধতিতে আমরা একটা পজিটিভ বাইনারি নাম্বারকে নেগেটিভ বাইনারি নাম্বারে প্রকাশ করতে পারি, ঠিক আছে? অর্থাৎ একটা পজিটিভ বাইনারি নাম্বারকে নেগেটিভ মানে প্রকাশ করার বেসিক্যালি পদ্ধতি হচ্ছে 3টা। এই 3টার মধ্যে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে মূলত করা হয়। তো এই প্রকৃত মান গঠন হচ্ছে তোমার সবচেয়ে পুরান পদ্ধতি, ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে তার তার চেয়ে একটু নতুন, আর টুস কমপ্লিমেন্ট হচ্ছে লেটেস্ট, এবং আমরা যত সব ডিভাইস ইউজ করি সবগুলোতে হচ্ছে তোমার এই টুস কমপ্লিমেন্টটা ইউজ করা হয়। এটা কিছু কিছু কারণ আছে, কারণ হচ্ছে তোমার প্রকৃত মান গঠন বা ওয়ান্স কমপ্লিমেন্টে কিছু কিছু সমস্যা হয়, এই সমস্যাগুলো শুধরানোর জন্য মূলত হচ্ছে তোমার এই জিনিসটা হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এখন আমরা হচ্ছে প্রত্যেকটা প্রসেস মানে ইন ডিটেল দেখি, ঠিক আছে? তো প্রথমে আসি হচ্ছে আমরা প্রকৃত মান গঠন, যেটা সেটা প্রকৃত মান গঠনে আসবো, ঠিক আছে? তাহলে প্রকৃত মান গঠন যেটা 1 নাম্বার দিয়ে আমি ডিনোট করলাম, এইটাতে মনে করো আমি একটা নাম্বার স্টোর করতে চাই, যেটা হচ্ছে মনে করো হচ্ছে 5, মনে করো এই 5 কে হচ্ছে আমি -5 বানাতে চাই। তো প্রকৃত মান গঠনের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, মনে করো প্রথমে আমাদের কি করতে হবে, 8টা বিটের একটা বিট গঠন করতে হবে। তাহলে আমি 8টার একটা বিট গঠন করে ফেলি। এই মনে করো আমার 8টার একটা রেজিস্টার গঠন করলাম আর কি, ঠিক আছে? আমি এটা হচ্ছে তোমার কপি করে ফেলি, তাহলে হচ্ছে আমার পরে আর এত কষ্ট করে করা লাগবে না। এটা আমি কপি করে ফেললাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে মনে করো যদি আমি 5কে ডিনোট করতে চাই, তাহলে আমার এই যে এইখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত এগুলো হচ্ছে কি আমার ভ্যালু বিট, আর এখানকার বিটটা হচ্ছে সাইন বিট, ঠিক আছে? তাহলে প্রথমে মনে করো আমি 5কে ডিনোট করতে চাই, 5কে প্রকাশ করতে চাই তোমার হচ্ছে যে কোনো একটা বাইনারি মাধ্যমে। তাহলে 5কে যখন প্রকাশ করবো তখন এখানকার ভ্যালু হচ্ছে 1, এখানকার হচ্ছে 2, এখানকার 4, এখানকার 8, এখানকার 16, এখানকার 32, এভাবে করে আগাচ্ছে, আর এটা হচ্ছে 64। তো এভাবে করে আগাচ্ছে। এখন 5কে প্রকাশ করা মানে কি, এটাকে দুইটা সংখ্যার যোগফল আকারে যদি প্রকাশ করি, তাহলে আমার অবশ্যই 4+1 এভাবে করতে হবে। তাহলে 4 এর এখানে 1 দিব, 1 এর এখানে 1 দিব, তাহলে এই নাম্বারটা হচ্ছে 5 বোঝাচ্ছে। আর বাকি সব কিছু থাকবে জিরো, সবকিছু থাকবে জিরো, ঠিক আছে? বাকি সবকিছু জিরো। আমি এই জিরোটা একটু পরে দেই, এই জিরোটা হচ্ছে আমি পরে দিব, মানে আমার মানের মানটা তো ঠিক আছে, এই যে পুরা যে বিটের যে সজ্জাটা সাজালাম, এই সজ্জার মানটা তো 5, তাই না? এটা নিয়ে কোনো কনফিউশন আছে যে এই যে সজ্জাটা বা এই যে ডেটা বিট গুলা, এই পুরোটার মান 5? না ভাইয়া।
এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এখন খেয়াল করো আমার এই যে নাম্বারটা, এই নাম্বারটা কি বলছে, কি পজিটিভ নাম্বার, তাহলে পজিটিভ মানে সাইন বিটের এখানে আমি 0 বসাই দেবো, তাহলে আমার কাজ শেষ। ঠিক আছে, এখন মনে করো হচ্ছে আমি একটা নেগেটিভ ফাইভটাকে প্রকাশ করতে চাই। ঠিক আছে, তাহলে নেগেটিভ 5 এর ক্ষেত্রে আমি যদি ওয়ান্স কমপ্লিমেন্টে প্রকাশ করতে চাই তাহলে কি ঘটে আমরা একটু দেখি। তাহলে আমি এই যে এখানে রেজিস্টারটা করলাম, নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে একটু নিচে নিয়ে আসি, এটাকে একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে প্রথম যে কাজটা হবে প্রকৃত মান গঠনের ক্ষেত্রে, যখন আমরা একটা পজিটিভ সঙ্গে নেগেটিভ সংখ্যা গঠন করতে চাই, তখন প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে সেই নাম্বারটা লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ 5কে আমার এখানে লিখতে হবে। তাহলে 5 হচ্ছে 101, এটা হচ্ছে আমার 5, আর বাকি ডেটা বিটের সবগুলো হচ্ছে 0। আর আরেকটা যেটা কাজ সেটা হচ্ছে আমার এই সাইন বিটের এখানে 1 দিয়ে দিব। এটাই হচ্ছে তোমার প্রকৃত মান গঠন। অর্থাৎ প্রকৃত মান গঠনের ক্ষেত্রে আসলে কিছুই করা লাগে না, বেসিক্যালি আমার ডেটা যে বিট গুলো থাকে, ডেটা বিটের মাধ্যমে হচ্ছে আমরা মানটাকে লিখি, আর সাইন বিটটা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ সাইন অনুযায়ী 0 বা 1 দিই। একটু সাইন বিট একটু আরেকবার বলা যাবে? সাইন বিট মানে সাইন বিটের ক্ষেত্রে যখন আমরা শিখছিলাম যে সাইন বিট কি, আমাদের যখন একটা রেজিস্টার গঠন করা হয় তখন হচ্ছে রেজিস্টারের সর্ববামে যে বিটটা থাকে সেই বিটটাকে বলা হয় সাইন বিট। সাইন বিটের কাজটা কি? সাইন বিটের কাজ হচ্ছে এইটার মানের উপর ভিত্তি করে বেসিক্যালি আমাদের কোন একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ এটা বোঝা যাবে। যদি সাইন বিটের মান 0 হয় তাহলে আমাদের চিহ্নটা হবে পজিটিভ, বা পজিটিভ একটা ভ্যালু আছে সেটা বুঝবে আমাদের কম্পিউটার। আর যদি সাইন বিটের মান 1 হয় তাহলে বুঝবে যে নেগেটিভ একটা ভ্যালু আছে সেটার মধ্যে স্টোর করা। তো এটা হচ্ছে সাইন বিটের কাজ। তো এইখানে যখন প্রকৃত মান গঠন করি তখন বেসিক্যালি আমাদের যে ডেটা বিট থাকে, ডেটা বিটের মাঝখানে কোনো চেঞ্জ করা লাগে না। অর্থাৎ 5 এর ক্ষেত্রে আমার ডেটা বিটের ক্ষেত্রে যে সজ্জাটা থাকে, -5 এর ক্ষেত্রে ডেটা বিটের সেম সজ্জাটা থাকে। অর্থাৎ ডেটা বিটের মাঝখানে কোনো ডিফারেন্স থাকে না। ডিফারেন্সটা কোথায় থাকে? ডিফারেন্সটা থাকে হচ্ছে শুধুমাত্র তোমার হচ্ছে এই সাইন বিটের মধ্যে। যখন কোনো একটা পজিটিভ নাম্বার হয় তখন সাইন বিটটা হয় 0, আর যখন কোনো নেগেটিভ নাম্বার হয় তখন সাইন বিটটা হয় 1। বুঝছো, এটা হচ্ছে প্রকৃত মান গঠন। এখানে কি আমাদের দুটাই নেওয়া লাগবে, মানে ফাইভও নেওয়া লাগবে আর -5ও নেওয়া লাগবে? না 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 না, তোমাকে যদি -5 প্রকাশ করতে বলে, মনে করো তোমাকে বলছে শুধু -5, মনে করো -5 না বলে তোমাকে কোয়েশ্চেনে চাইছে হচ্ছে যে -32, মনে করো -32 কে কিভাবে হচ্ছে তুমি প্রকাশ করতে পারো। তো প্রথম কাজটা কি হবে? প্রথম কাজ হবে হচ্ছে 32টাকে হচ্ছে লেখা, ডেটা বিটের মধ্যে 32 লেখা। তাহলে ডেটা বিটের মধ্যে 32 কিভাবে লিখবো? 1 2 4 8 16 32। তাহলে 32 ক্ষেত্রে কি 32 প্লাস সবগুলো 0, তাহলে এটা হচ্ছে 1, আর বাকি সব 0 দিলে হচ্ছে আমার ডেটা বিটে আমি 32 প্রকাশ করে ফেললাম। এরপরে যেহেতু মাইনাস চাইছে তাহলে আমি এই যে এখানে হচ্ছে 1 দিয়ে দিব, তাইলে আমার কাজ শেষ। এটা হচ্ছে তোমার প্রকৃত মান গঠন। ও অর্থাৎ আচ্ছা, মানে প্রকৃত মান গঠনে কিচ্ছু করা লাগবে না, মানে তুমি জাস্ট এভাবে লিখে ফেলবা, মানে ডেটা বিটের মধ্যে ভ্যালুটা লিখবা আর হচ্ছে তোমার এই সাইন বিটের মধ্যে চিহ্নটা আচ্ছা দিবা, এটা মানে হচ্ছে প্রকৃত মান। আমাকে হচ্ছে কোশ্চেনে মানে বলে দেওয়া থাকবে যে প্লাস হ্যাঁ, চাইছে নাকি মাইনাস চাইছে? প্লাস চাইছে নাকি মাইনাস চাইছে। যদি তোমাকে বলে যে -32 কে প্রকৃত মান গঠন অনুসারে বাইনারিতে প্রকাশ করো, তখন হচ্ছে তুমি এইভাবে করবে আর কি। মানে 1টাকে হচ্ছে বামে দিবা, বামে হচ্ছে সাইন বিটের এখানে 1 দিবা, আর বাকি সংখ্যাটাকে হচ্ছে ডিনোট করবা। জি ঠিক ভাই, আছে, বুঝতে পারছি। জি ভাই। এটাই। আর এটা এটা কোনো মানে প্রকৃত প্রকৃত মান গঠন পরীক্ষা কখনো আসবে না, কোথাও আসেই না, এটা সিলেবাসেও নাই। সিলেবাসে আছে হচ্ছে তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, কিন্তু এটা হচ্ছে শিখা যায় কারণ এটা হচ্ছে তোমার লাগে, বা এটা হচ্ছে অনেক আগে থেকে চলে আসতেছিল, এর জন্য আর কি। তো এই পদ্ধতির কিছু সমস্যা আছে। ঠিক আছে, প্রথম যে সমস্যা সেটা হচ্ছে তোমার, মনে করো তুমি এটার ক্ষেত্রে হচ্ছে তোমার, খেয়াল করো তোমার যদি 0 হয় এটার ক্ষেত্রে +0 যেরকম এক্সিস্ট করে, -0 কিন্তু এক্সিস্ট করে। খেয়াল করো, যদি আমি 0কে প্রকাশ করতে চাই, 8টা বিট আছে মনে করো, সবগুলো তো 0। এখন আমি এখানে 1ও দিলেও পারি, 1 দিলেও পারি, এখানে 0 দিলেও পারি, দুইটাই কিন্তু একই জিনিস ডিনোট করবো। অর্থাৎ এখানে 0-র দুইটা দুইটা সত্তা এক্সিস্ট করে, মানে 0-র দুইটা এক্সিস্টেন্স আছে, যেটা কিন্তু বাস্তবিক পক্ষে সম্ভব না। +0 -0 এখানে হচ্ছে আলাদা আলাদা দুইটা সংখ্যা, কিন্তু আসলে কিন্তু +0 -0 একই জিনিস। এই সমস্যাটা হচ্ছে প্রকৃত মান গঠনে হয়। এই সমস্যাটা ওয়ান্স কমপ্লিমেন্টেও হয়, তো এটা আমরা সামনে দেখবো। তো এখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্টে চলে আসি। ওয়ান্স কমপ্লিমেন্টে বেসিক্যালি কি করি? আচ্ছা, তো ওয়ান্স কমপ্লিমেন্টে প্রথমে মনে করো আমি একটা নাম্বার সিলেক্ট করি, মনে করো -57। ঠিক আছে, মনে করো এই নাম্বারটা, মনে করো +57। ঠিক আছে, মানে প্লাস সংখ্যাকেও কিভাবে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করি, মাইনাস মাইনাস সংখ্যাকে কিভাবে করি সেটা দেখা লাগবে। তো মনে রাখবা, যখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্টে করি কোনো একটা নাম্বারকে নেগেটিভ করি, তখন আমাদের অবশ্যই সেই নাম্বারটার পজিটিভ ফর্মটা আগে বানায় নিতেই হবে। অর্থাৎ পজিটিভে তার যে আকৃতিটা সেটা আগে বানায় নিতেই হবে। তাহলে যদি 57 হয় সংখ্যাটা, তাহলে এটাকে যদি আমি ডিনোট করি, মানে যদি আমি লিখি, তাহলে মনে করো এখানে আসবে হচ্ছে কত, এখানে আসবে হচ্ছে 1, এখানে 2, এখানে 4, এখানে 8, এখানে 16, 32, 64, এটা হচ্ছে আমাদের ভ্যালু। আমি পুরোটাকে কপি করি কারণ আমার বারবার লেখা লাগতেছে, আমি পুরোটাকে একটু কপি করে রাখি। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি 57 লিখতে চাই, 57 কি কিভাবে লিখবো? প্রথমে হচ্ছে অবশ্যই 32 লাগবে, 64 তো হবে না, 32 লাগবে। 32 + 16 কত হয়? 48, তাহলে 16ও লাগবে। 48 + 8 কত হয়? 56, তার মানে এটাও লাগবে। আর কত লাগে? 1, তাহলে এখানে 1 দিলাম, 1 দিলাম, আর বাকি হচ্ছে সবগুলো হচ্ছে 0 দিলাম। তাহলে এটা হচ্ছে আমার 57 এর মানে তোমার মানে ডেটা বিটে প্রকাশ। আর এটা যদি তোমার একটা পজিটিভ মান, তাই হচ্ছে এখানে একটা 0 দিব। বুঝছো, এটা হচ্ছে আমাদের 57 এর প্রকাশ। এখন ওয়ান্স কমপ্লিমেন্টে যেটা খেয়াল করা হয়, তাহলে দেখো ওয়ান্স কমপ্লিমেন্টে যেটা করা হয় একটু খেয়াল করো। ওয়ান্স কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি?
কমপ্লিমেন্ট মানে পূরক না, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে পূরক না। মনে করো আমরা যখন 9 10 সেট পড়ছিলাম, যদি আমার কোনো একটা সেট এ হয়, তাহলে এ কমপ্লিমেন্ট যেটা ছিল, এ কমপ্লিমেন্ট মানে কি ছিল, ইউনিয়ন থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ তোমার যেই মানে ইউনিভার্সাল সেট থেকে এ বিয়োগ করলে কমপ্লিমেন্ট পাই। অর্থাৎ কমপ্লিমেন্ট হচ্ছে যেই জিনিসটা আছে তার উল্টা। মনে করো এটা যদি আমার একটা সেট হয়, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, যদি এটা এ হয়, তাহলে এ ইনভার্সে কি, এটা বাদে বাকি যে আছে, অর্থাৎ এ ইনভার্স হচ্ছে এর উল্টা। তো আমরা যখন এখানে কমপ্লিমেন্ট চিন্তা করি, সবসময় মনে রাখবা জিরোর কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান, আর ওয়ানের কমপ্লিমেন্ট হচ্ছে জিরো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে বেসিক্যালি আমার এখানে যে সংখ্যাগুলো আছে, মনে করো এখানে যতগুলো বিট আছে, প্রত্যেকটা বিটে আমি যাব এবং যেখানে জিরো আছে সেখানে ওয়ান বানাবো। মনে করো এই যে প্রত্যেকটা, এখানে অনেকগুলো বিট আছে না, আমার এখানে 8টা বিট আছে, তো 8টা বিটের প্রত্যেকটা বিটে আমি 1/1 যাব, প্রত্যেকটা বিটে 1/1 যাব, এবং গিয়ে যেখানে জিরো আছে জিরো গুলোকে ওয়ান বানাই দিব, আর যেখানে ওয়ান আছে সেগুলোকে জিরো বানাই দিব। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ। তাহলে খেয়াল করো, আমি যদি সবগুলোকে যদি চেঞ্জ করি, তাহলে এখানে প্রথমে কি আছে, জিরো, তাহলে জিরোকে কি বানাবো, ওয়ান। এখানেও আছে জিরো, তাহলে এটাকে বানাবো ওয়ান। এখানে আছে জিরো, এটাকে বানাবো জিরো। এখানে আছে ওয়ান, এটাকে বানাবো জিরো। এখানে আছে ওয়ান, এটাকে বানাবো জিরো। জিরোকে বানাবো ওয়ান, জিরোকে বানাবো ওয়ান, ওয়ানকে বানাবো জিরো। এই যে নতুন সংখ্যাটা পাইলাম, এটার ক্ষেত্রে একটু খেয়াল করো, এই সর্ববামের যে বিটটা, এটা কি সাইন বিট? সাইন বিট। তাহলে এখানে খেয়াল করো, আমাদের সাইন বিটটা কি, জিরো থেকে ওয়ান হয়ে গেছে। সাইন বিট ওয়ান মানে কি, নাম্বারটা নেগেটিভ, তাহলে এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার, অর্থাৎ এই যে আমার 57টা ছিল, এই 57-এর প্রত্যেকটা সংখ্যাকে বা প্রত্যেকটা ডিজিটকে বা প্রত্যেকটা বিটকে যদি আমি কমপ্লিমেন্ট করে দিই, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টে -57। তাহলে এখানে যে মানটা পেলাম এটাই হচ্ছে -57। বুঝতে পারছো? অর্থাৎ -57-এ কিন্তু কিছু করা লাগে না, জাস্ট 57টাকে লিখছি, লিখে হচ্ছে সেটাকে মাইনাস করে দিছি। হ্যাঁ, তাহলে বুঝছো? আমি যদি হ্যাঁ, ওয়ান্স কমপ্লিমেন্ট না করে -57 বের করতাম, তাহলে তো সেম হতো না। ওয়ান্স কমপ্লিমেন্ট না করে বলতে, মানে ধরেন যে আমি যদি উপরের নিয়মে -57 করতাম, হ্যাঁ উপরের তাহলে নিয়মে, হ্যাঁ উপরের নিয়মে হচ্ছে ওইটা হচ্ছে একটা নিয়মে করতে পারো, এটা হচ্ছে আরেকটা নিয়ম। মানে তুমি এটার কথা বলতেছো যে প্রকৃত মান গঠন, হ্যাঁ, এটা 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 হচ্ছে একটা নিয়ম। মানে তোমাকে কোয়েশ্চেনে যখন বলবে যে -32 প্রকাশ করো, তখন বেসিক্যালি তোমাকে কোয়েশ্চেনে বলেই দিবে যে এটাকে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টে করবে না টুস কমপ্লিমেন্টে করবে না প্রকৃত মান গঠন অনুযায়ী বলে দিবা, মানে বলে দিবে আর কি, যে ওয়ান্স ওয়ান্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট পদ্ধতি করলে কি করতে। আগে প্রকৃতি নিয়ম করতে হবে, তারপরে ওইটাকে চেঞ্জ করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পজিটিভ করতেই হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট বলো টুস কমপ্লিমেন্ট বলো, এগুলোতে হচ্ছে তোমার পজিটিভটা করতেই হবে। বুঝতে পারছো? মানে মানে পজিটিভটা করে তারপরে হচ্ছে ইয়া করতে হবে আর কি, মানে পজিটিভ করা মাস্ট। মানে ওয়ান্স কমপ্লিমেন্ট ইজি, ওয়ান্স কমপ্লিমেন্টে কিছু করা লাগে না। এখানে তোমার দেখে এটাকে যখন আবার মনে করো, এইটাকে যখন ইভালুয়েট করবো, বা তোমাকে যদি বলে একটা নাম্বার, মনে করো এরকম একটা নাম্বার দিয়ে বললো যে এটার মানটা দাও, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে বানানো হয়েছে, এটার মানটা আমাকে দাও, তখন কিন্তু তুমি এইখান থেকে কিন্তু মান বের করলে হবে না। যেমন এখান থেকে যদি তুমি মান বের করো, তাহলে এখানে পাবা 64, এখানে পাবা হচ্ছে 128, বা এই বিটটা মনে করো সাইন বিটই ধরলাম, তাহলে এখানে পাবা 64, এখানে পাবা 4, এখানে 2, তাহলে 64 + 4 + 2 কত আসে, 70। কিন্তু আমার নাম্বারটা তো -57, 70 তো না। অর্থাৎ যদি তোমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করা কোনো একটা জিনিসকে তোমার মাইনাস করতে বলে বা ভ্যালুটা বলতে বলে, তুমি কিন্তু এখান থেকে সরাসরি বলতে পারবা না। তখন তোমাকে কি করতে হবে, তখন এইটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে তারপরে হচ্ছে ভ্যালুটা বের করা লাগবে। এটা হচ্ছে আমাদের কাছে অনেক কমপ্লিকেটেড মনে হয়, কিন্তু কম্পিউটারের কাছে এই জিনিসটা অনেক সহজ। কম্পিউটারের কাছে এই জিনিসটা অনেক সহজ, আমাদের কাছে একটু কমপ্লিকেট মনে হয়, কিন্তু মানে এটা যখন মান বের করি তখন আমাদের কাছে একটু খটকা লাগে, কিন্তু কম্পিউটারের কাছে অনেক ইজি, কারণ কম্পিউটারের কাছে কমপ্লিমেন্ট করার কোনো প্রসেসই না, ওটা হচ্ছে ওরা মুখে মুখে করে ফেলে আর কি। তোমাকে যদি সাপোজ মনে করো বললো যে আমার কাছে একটা সংখ্যা আছে, মনে করো এরকম করে দিল তোমাকে যে 1 1 1 0 1 1 0 1, এরকম একটা নাম্বার, ঠিক আছে। এখন তোমাকে বললো যে এই নাম্বারটার আসল ভ্যালু বের করো, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করে বানানো হয়েছে, এটা আসল ভ্যালু বের করো, আসল ভ্যালুটা কি, বা এটার ভ্যালুটা বের করো। তোমাকে বলছে হঠাৎ করে যে এটার ভ্যালুটা বের করো, এটা হচ্ছে একটা রেজিস্টার, রেজিস্টারের মানগুলো হচ্ছে এরকম, আর সর্ববামে হচ্ছে বিটটা হচ্ছে তোমার সাইন বিট, তাহলে এটা মান বের করো। এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করে করা আছে। তখন বেসিক্যালি তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে তোমার এই যে নাম্বারটা, এটাকে হচ্ছে সবগুলা ডিজিটকে কমপ্লিমেন্ট করবা, সবগুলা ডিজিটকে যদি কমপ্লিমেন্ট করো, তাহলে আসবে 0 0 0 1 0 0 1 0, এরকম আসবে। তারপরে এইখানে যে জিনিসটা পাইলা এটাকে হচ্ছে ইভ্যালুয়েট করবা, এটাকে ইভ্যালুয়েট করলে মানগুলা কিরকম আসবে তোমার, এটার মান হচ্ছে 2, এটা হচ্ছে 4 8, এটা হচ্ছে 16, তাহলে এটার মান হচ্ছে তোমার এই টোটাল যে মানটা, এই মানটা হচ্ছে তোমার 18। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার মান ছিল হচ্ছে -18। বুঝতে পারছো? অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট করা কোনো কিছুর মান যদি আমরা বের করতে চাই, তাহলে সেটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে তারপর হচ্ছে পজিটিভ মানটা পাই, আর হচ্ছে আগের সাইনটা দেখে হচ্ছে বোঝা লাগে যে এটা হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ।
বুঝতে পারতেছে নাকি একটু প্যাচ লাগতেছে? না বুঝছি, মানে আমি একটু ধরেন যে খটকা লাগতে পারে, এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে আর কি। মানে বেসিক্যালি যদি বলেন কমপ্লিমেন্ট যে করা লাগে। -18 মানে কোশ্চেনটা কিভাবে আসবে যে ওয়ান্স দুই কমপ্লিমেন্টে ভাবেই আসতে পারে, -18 আছে? দুই ভাবেই আসতে পারে। একটা হচ্ছে তোমার মনে করো বলতে পারে যে -72, মনে করো তোমাকে বললো যে -72 নাম্বারটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে একটা 8 বিট রেজিস্টারে প্রকাশ করো। তখন বেসিক্যালি 8টা বিট দিয়ে এরকম করে সাজাবা, 8টা বিট দিয়ে নাম্বারটা করবা, তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিলে যে নাম্বারটা পাবা সেটা হচ্ছে -72। আর আরেকটা বলতে পারে সেটা হচ্ছে তোমার একটা নাম্বার দিয়ে দিল, দিয়ে বললো এটা হচ্ছে তোমার এটা মানে দেখেই বুঝতে হবে তোমার যেটা পজিটিভ নাকি নেগেটিভ। সেটা হচ্ছে তুমি সাইন বিটটার দিকে তাকালেই বুঝতে পারবে যেটা পজিটিভ নাকি নেগেটিভ। যদি সাইন বিট 0 হয় তাহলে তো ভ্যালুটা নর্মালি যেভাবে বের করি সেভাবে করে দিব। কিন্তু যদি সাইন বিটটা হচ্ছে 1 হয় তখন হচ্ছে তোমার বুঝতে হবে যে এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। তখন তোমাকে কোয়েশ্চেনে বলে দিবে যে ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে এটার ভ্যালুটা বের করো। তখন হচ্ছে তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে যে জিনিসটা পাবা সেই ভ্যালুটাই হচ্ছে মাইনাস মান হচ্ছে তোমার এটার মানটা আর কি। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। হুম। তাহলে এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে। ওয়ান্স কমপ্লিমেন্টের সমস্যাটা কি? ওয়ান্স কমপ্লিমেন্টের একই সমস্যা, এটার ক্ষেত্রে তোমার +0 যেরকম এক্সিস্ট করে -0 এক্সিস্ট করে। খেয়াল করো আমরা যদি জিরো নাম্বারটা নেই, মনে করো জিরোর ক্ষেত্রে কি ঘটে, জিরোর ক্ষেত্রে 8টা জিরো থাকে। তাহলে 0 0 2 3 4 5 6 7 8, এটা কি? এটা হচ্ছে আমাদের জিরো, এটা হচ্ছে আমাদের জিরো। এখন এটাকে যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, অর্থাৎ যদি আমি -0 বানাই, -0 বানালে দেখো জিনিসটা কি দাঁড়ায়, সবগুলো ওয়ান দাঁড়াবে, সবগুলো ওয়ান, সবগুলো ওয়ান। তাহলে খেয়াল করো এই যে 0 আর -0, এটা দুইটা আলাদা আলাদা কোয়ান্টিটি হয়ে গেল না? দুইটা আলাদা আলাদা সংখ্যা দিয়ে আমরা 0 আর -0 কে প্রকাশ করতেছি না? তো এই জিনিসটা কি কখনো করা উচিত? এই জিনিসটা করা উচিত না। দুইটা আলাদা আলাদা যেহেতু হয়ে গেছে এর জন্য হচ্ছে এই পদ্ধতিটা আমরা মানে ইউজ করি না। আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে তোমার টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে। টুস কমপ্লিমেন্ট কিছুই না, টুস কমপ্লিমেন্ট বেসিক্যালি হচ্ছে তোমার ওয়ান্স, আমরা বেসিক্যালি টুস কমপ্লিমেন্ট হচ্ছে তোমার ওয়ান্স কমপ্লিমেন্টের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে। টুস কমপ্লিমেন্টে বেসিক্যালি কি করি, আমরা মনে করো যে কোনো একটা নাম্বার, মনে করো যে -37 এটা বলছে আমাদেরকে, ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মনে করো বিটটা আমরা সাজাই নিই এখানে। এই যে মনে করো এটা হচ্ছে আমাদের বিট বিট সজ্জাটা, ঠিক আছে, এখানে সাজাই নিছি। মনে করো তোমাকে -37 প্রকাশ করতে বলছে। তো এখানেও হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের মতো প্রথম কাজ কি, প্রথম হচ্ছে +37টা লেখা। তাহলে ফার্স্ট হচ্ছে +37 লিখবো। 37 কিভাবে লিখবো, 32 + 5। তাহলে এখানে 32 দিলাম, আর +5 মানে কি, +4 + 1, তাহলে এটা হচ্ছে আমাদের 37 এই পুরোটা। আর সাইন বিটে এখানে 0 হবে কারণ এটা হচ্ছে পজিটিভ মানটা বসাচ্ছি। এটা হচ্ছে তোমার মানে নাম্বারটাকে জাস্ট লিখলাম। এরপর যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, ওয়ান্স কমপ্লিমেন্ট করি, মনে করো ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমরা কি পেয়ে যাবো, -37। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এই সংখ্যাটা কিরকম দাঁড়াবে, এটা দাঁড়াবে হচ্ছে তোমার 1 1 0 1 1 0 1 0, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট কিছুই না। টুস কমপ্লিমেন্ট হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে নাম্বারটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করি, করে তার সাথে এক যোগ করে দিই। বুঝতে পারছো? এক যোগ করে দিই, তার সাথে এক যোগ করে দিলে এখন নাম্বারটা কি দাঁড়াবে, 1 1 0 1 1 0 1 1। এটা হচ্ছে তোমার টুস কমপ্লিমেন্টে -37। বুঝতে হ্যাঁ, পারছো? সেটার সাথে একদম জাস্ট ওয়ান যোগ করলে টু জাস্ট কমপ্লিট হয়ে জাস্ট যাবে। ওয়ান যোগ করলে টুস কমপ্লিমেন্ট হয়ে যায়। আচ্ছা ভাই, এখন বুঝতে এটা পেরেছি। করলাম কেন, এটা করলাম কেন, ওয়ান্স কমপ্লিমেন্টের সমস্যাটা কি ছিল? এটা করার কারণ হচ্ছে ওই যে +0 আর -0 দুইটা আলাদা এন্টিটি হয়ে যায়, কিন্তু টুস কমপ্লিমেন্ট করলে দুইটা একই এন্টিটি থাকে। কিভাবে হয় আমরা সেটা দেখি। মনে করো যদি +0 কে আমরা লিখি, +0 কে আমরা যদি 8টা বিটের মাধ্যমে লিখি তাহলে কিভাবে লিখতাম, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে আমাদের +0। এখন যখন -0 তে ওয়ান্স কমপ্লিমেন্ট করতাম, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হইতো, এটা হয়ে যেত 1 1 1 1 1 1 1 1, সবগুলো 1 হয়ে যেত। এটা -0 একটা আলাদা জিনিস, ঠিক আছে। এখন টুস কমপ্লিমেন্ট যদি করি তাহলে কি করবো, বেসিক্যালি ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করবো। তাহলে এটার ক্ষেত্রে এক যোগ করি, তাহলে এক যোগ করলে কি হবে, 1 আর 1 যোগ করলে কত আসে, 0, হাতে থাকে 1, এখানেও 0 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 হাতে থাকে 1, 0 হাতে 1, 0 হাতে 1, 0 হাতে 1, এইটা বাইরে চলে আসবে, ঠিক আছে। খেয়াল করো আমাদের এই যে প্রথম 8টা বিট, এই যে 1 2, মানে এখানে কয়টা বিট আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, আর এইখানে একটা এক্সট্রা আছে 9, ঠিক আছে। এই যে 9 নাম্বার বা যে এক্সট্রা বিটটা থাকে, অর্থাৎ একটা এক্সট্রা বিট উৎপন্ন হয়ে গেছে এখানে, এই যে এক্সট্রা বিটটা থাকে এই এক্সট্রা বিটটাকে বলা হয় ওভারফ্লো। ওভারফ্লোটা কি জিনিস, ওভারফ্লোটা হচ্ছে আমাদের যে রেজিস্টার থাকে, রেজিস্টারের ক্যাপাসিটি কয়টা বিট, অবশ্যই 8টা বিট, 8টা বিটের বেশি তো স্টোর করতে পারে না। 8টা বিটের বেশি যে বিটটা আসে, অর্থাৎ এই যে ওয়ানটা আসছে, এটা আসলে রেজিস্টার থেকে বের হয়ে যাবে, অর্থাৎ এটা এক্সিস্ট করবে না। এটা বের হয়ে মানে মানে রিজেক্টেড হয়ে যায় আর কি, বেসিক্যালি এটা কোন থাকে না আমাদের
সিস্টেমের ভিতরে এই জিনিসটা থাকে না, মানে লেফট শিফট করে করে এটা হচ্ছে সরে যায়। অর্থাৎ ওভারফ্লোর যে বিটটা থাকে এই বিটটার কোনো এক্সিস্টেন্স নাই, এই বিটটা আমরা কেটে দিই। 8টা বিটের পরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কেটে দিই। তাহলে খেয়াল করো, এই যে যখন টুস কমপ্লিমেন্ট করলাম, টুস কমপ্লিমেন্ট করার ফলে এই যে নতুন ভ্যালুটা পাইলাম, এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা হচ্ছে -0। তাহলে এখানে +0 যে ভ্যালু ছিল, -0 যে ভ্যালু, এই দুটো সেম হয়ে গেছে। এটা হচ্ছে তোমার টুস কমপ্লিমেন্ট করার কারণ, আর কোনো কারণ নেই। এই একটাই কারণ যে তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে তোমার হচ্ছে 0 আর -0, +0 আর -0 দুটো আলাদা আলাদা কোয়ান্টিটিস, আলাদা আলাদা এন্টিটিস। এদেরকে হচ্ছে যদি আমি মানে ঠিক করতে চাই, এর জন্য হচ্ছে তোমার টুস কমপ্লিমেন্টটা বের করা হয়। তা আমাদের কাছে এটা একটু উল্টাপাল্টা মনে হয়, কিন্তু আসলে জিনিসটা যখন আমরা আরেকটু দেখবো সামনে, তখন হচ্ছে বুঝতে পারবো বিষয়টা। তো তোমাদেরকে একটা এক্সারসাইজ দিই, এটা একটু ট্রাই করো। তারপর হচ্ছে আমরা বিয়োগ যখন করছি সাবট্রাকশন বাইনারি, তখন বলছিলাম যে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করে বিয়োগ করা যায়, এটা দেখবো এখন। তার আগে হচ্ছে তোমাদেরকে আমি একটা নাম্বার দিই, মনে করো হচ্ছে তোমার -57, এটাকে হচ্ছে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, -57 না দিয়ে -57 আমি করেই দিছি, মনে করো -33, এটাকে হচ্ছে টুস কমপ্লিমেন্ট করো। কমপ্লিমেন্ট করে আমাকে একটু দেখো, এটাকে টুস কমপ্লিমেন্ট করো -33 কে। মানে দেখো মানে আর কি, করো আর কি, আমি দেখাচ্ছি আর কি অ্যান্সার মিলে কিনা দেখছি। ভাইয়া হুম, কত ওয়ান আসছে বলো? ওয়ান্স কমপ্লিমেন্ট তো করলাম, এখানে আসছে হচ্ছে হ্যাঁ, 1 1 1 0 0 0 0। যাই আসছে ওইটার সাথে এক যোগ করলে টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, আমার হচ্ছে মানে এক যোগ করার পরে কি ওইটা এক বলতে হবে না পাশে? হ্যাঁ হ্যাঁ, মানে এক যোগ করে দিতে হবে আর কি, এক যোগ করলে ওটা টুস কমপ্লিমেন্ট হয়ে গেল আর কি। হ্যাঁ, তার এখন মানে বাইনারি যোগ তো আমরা শিখছি, জিরো বাইনারি ওয়ান যোগ তো পারবো। জিরো ওয়ান 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 জিরো ওয়ান। প্রথমে জিরো চলে আসছে, হ্যাঁ, প্রথমে জিরো চলে আসলে তো আসার তো কথা না। আচ্ছা দেখি, প্রথমে আমরা করি দেখি। প্রথমে তো 1 আসার কথা না? প্রথমে ওয়ান থাকা লাগবে অবশ্যই, প্রথমে ওয়ান না থাকলে তো এটা তো পজিটিভ নাম্বার হয়ে গেল, প্রথমে ওয়ান থাকা লাগবে। আচ্ছা আমরা করি দেখি কি হয়, করার পর মিলাও, সমস্যা নেই। আচ্ছা, তো -33 করার জন্য প্রথমে আমাদেরকে অবশ্যই 33টা বানানো লাগবে, +33 লেখা লাগবে। তাহলে 33 কিভাবে লিখবো? 32 + 1, তাহলে 32 এর এখানে 1, 1 এর ও এখানে 1। আমি কি করছি মানে -33 রে করে আবার 33 করছি, ও, মানে উল্টাটা বুঝতে পারছি, করছি। বুঝতে পারছি, উল্টোটা করছি, হ্যাঁ। মানে ফার্স্ট হচ্ছে তোমার অবশ্যই 33টা লিখে নিতে হবে, আর এটা যদি পজিটিভ মান লিখছি তাহলে এখানে একটা জিরো দিব। তারপরে কাজটা হচ্ছে কি, ওয়ান্স কমপ্লিমেন্ট করা। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, এখানে 1 1 0 1 1 1 1 0, এটা এটা লিখলাম। এরপর টুস কমপ্লিমেন্ট করা মানে কি, বেসিক্যালি এক যোগ করা। তাহলে এক যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে টুস। তাহলে 1 1 0 1 1 1 1 1, এটা হচ্ছে তোমার -32। এখানে যে এখানে যেটা পেলাম সেটা হচ্ছে তোমার -33, এটা হচ্ছে তোমার -33। জি ভাই, আমার মিলছে না। হুম, এখন আমরা দেখবো যে কেন এটা করে, আসলে এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে। এটা দেখে তো খটকা লাগে যে এই নাম্বারটা কেমনে কি হয়, এত ঝামেলা, এটা কি হইলো না কি হলো। এখন আমরা দেখবো যে আসলে এটা এক্সিস্ট করে বা এটা ঠিক আছে। এখন মনে করো আমরা একটা বাইনারি সাবট্রাকশন দেখবো, ঠিক আছে? মনে করো তোমাকে বললো যে 57 থেকে 33 বিয়োগ করো। মনে করো 57 থেকে 33 বিয়োগ করতে বললো বাইনারিতে, ঠিক আছে? তো প্রথমে আমরা এটা একটু তোমার ডেসিমালে করে অ্যান্সারটা দেখি যে অ্যান্সারটা কিরকম আসে। এটার অ্যান্সারটা কত আসবে বলো তো? 25, এটা অ্যান্সার 25। এখন আমরা যেটা করবো বেসিক্যালি, সেটা হচ্ছে প্রথমে আমরা 57কে তোমার নর্মালি লিখবো, মানে 8টা বিটের একটা রেজিস্টারের মাধ্যমে লিখবো 57কে। তাহলে 57কে যদি 8টা বিটের একটা রেজিস্টারের মাধ্যমে লিখি, তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার 57 মানে কি, ফার্স্ট হচ্ছে 32 থাকবে, তারপর হচ্ছে 16ও লাগবে, তাহলে 48 হলো। 48 লাগবে, তারপর হচ্ছে 48 এর পরে 8 লাগবে, আর লাগবে হচ্ছে 1, এটা হচ্ছে 57। এটা হচ্ছে 57, আর এটা যদি পজিটিভ নাম্বার তাহলে এখানে জিরো। এখানে কোনো কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট করা দরকার নেই, কারণ আমরা হচ্ছে 57 করতেছি। এরপর আমরা যেটা করি, 57টাকে লিখলাম। এরপরে এই যে -33 আছে না, -33টা আমরা টুস কমপ্লিমেন্ট করে বের করি, যেমন এখানে আমরা আগে করে ফেলছি -33টা। দেখো ফার্স্টে কি করছি, 33টাকে নিয়ে টুস কমপ্লিমেন্ট করে -33 বানাইছি। তাহলে এইখানে যে জিনিসটা পাইলাম এটাই হচ্ছে আমাদের 33, তাহলে আমরা এই 33টা এখানে লিখবো।
33 যদি এখানে লিখি তাহলে এটা দেখো কি দাঁড়ায় 1 1 0, বাকি সব হচ্ছে 1 1 1 1 1 1, এটা হচ্ছে আমাদের -33। এখন খেয়াল করো 57 থেকে 33 বিয়োগ করা আর 57 এর সাথে -33 যোগ করা একই কথা না? দুটো বেসিক্যালি একই কথা না? দুটো একই কথা, ঠিক আছে। তাহলে আমরা বেসিক্যালি এটাকে হচ্ছে যোগ করে দিব। তাহলে জি খেয়াল ভাইয়া। করো যদি যদি যোগ করি, যোগ করলে কি হবে, এখানে আছে 1 এখানে আছে 1, তাহলে 1 আর 1 যোগ করলে কি হয় 0, হাতে থাকে 1, তাহলে এটা হচ্ছে 1 এখানে চলে আসবে, তাহলে আবার 1 আর 1 0, আবার হাতে থাকবে 1, এখানে হচ্ছে তোমার 1 আর 1 0 হবে, আবার হাতে থাকবে 1, এখানে হচ্ছে তাহলে 3 হয়ে যাবে, 3 মানে 11, তাহলে এখানে 1, হাতে থাকবে 1, এখানে হচ্ছে 1, হাতে থাকবে 1, এখানে হচ্ছে 1 আর 1 0, এখানে হাতে থাকবে 1, এটা 0, এখানে হাতে থাকবে 1 0, আর এখানে হচ্ছে 1। তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের যে বিট গুলো হলো, কয়টা বিট হলো, এটা 1 নাম্বার, 2 3 4 5 6 7 8, আর এটা ভাইয়া হচ্ছে 9 নাম্বারটা। হ্যাঁ, ভাই এই যে 1 0 0, এটা তো এটা বুঝতে পারি না 1 0 0 কোনটা? 1 1, এই যে 1 থেকে 9 যোগ যোগ করছি, যোগ করছি। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি ভাই। হ্যাঁ, মানে এই দুটো যোগ করছি আর কি, বেসিক্যালি এই দুটো যোগ, যোগ তো বাইনারি যোগ তো পারোই, বাইনারি যোগ যেভাবে করি ওইভাবে যোগ জি করছি ভাই আর জি কি। ভাই বুঝতে পারছি। হুম, তাহলে যোগ করলাম, মানে একটু তাড়াতাড়ি করছি আর কি, কারণ এটা তো তোমরা পারো, এটা আর ওইভাবে মানে বুঝায় বুঝায় যায় নাই স্টেপ বাই স্টেপ, মানে যোগ করছি আর কি। যোগ করার পরে দেখবা যে একটা বিট এক্সট্রা চলে আসছে, তাহলে আমাদের রেজিস্টারের ক্যাপাসিটি কত 8, আর বাকি যেটা এক্সট্রা এটাকে বলি ওভারফ্লো। ওভারফ্লো যেটা হবে সেটা কেটে দিবা আর সাইডে লিখে দিবা যে এটা ওভারফ্লো, লিখে দিবা পরীক্ষার হলে যেটা ওভারফ্লো, এটা কাটা, এইভাবেই করবা। ওভারফ্লো লিখে এভাবে কেটে দিবা যে এটা কাউন্ট হবে না। তাহলে বাকি যে নাম্বারটা থাকে এই নাম্বারটা খেয়াল করি, এটার ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে এটা হচ্ছে 4 8 16, তাহলে এটা ভ্যালুটা দেখো কত আছে 16 প্লাস 8, ঠিক আছে তো 1 2 4 8 16, 16 প্লাস 8, এটা ভ্যালু কত আসলো 24। ও সরি, আমি এখানে 25 লিখছি, এটা কিন্তু আসলে 24, এখানে ভুল করছি, এই যে এটা হচ্ছে 24, অ্যান্সার 24। দেখো 24 আসার কথা ছিল, 24ই আসছে, অর্থাৎ আমরা হচ্ছে অ্যাডিশনের মাধ্যমে সাবট্রাকশনটা করতে পারছি। তোমার পরীক্ষা হলে ওই যে বললাম না যে বাইনারি যখন বিয়োগ করতে বলবে তখন কোয়েশ্চেনটা এরকম হবে যে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে, এরকম করে হবে যে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে, কমপ্লিমেন্ট ব্যবহার করে, ব্যবহার করে মনে করো একটা সংখ্যা দিয়ে দিবে যে মনে করো যে 37 থেকে 15 বিয়োগ করো, 15 বিয়োগ করো, বিয়োগ করো, এরকম কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। আমি এটা সলভ করে দেখা দিচ্ছি যে কিভাবে করবো আসলে। তো এখানে আমরা বিয়োগ করো আর কি, এরকম করে কোয়েশ্চেনটা থাকবে, ঠিক আছে। তো প্রথমে যে কাজটা হবে বেসিক্যালি আমরা এখানে যেটা চিন্তা করবো সেটা হচ্ছে আমরা 37 এর সাথে -15 যোগ করবো। তা আমাদের প্রথম কাজ থাকবে কি এই 15টাকে -15 করা, এবং এটাকে যেহেতু টুস কমপ্লিমেন্ট বলে দিচ্ছে তাহলে টুস কমপ্লিমেন্ট মেথডে করবো। তাহলে এটাকে -15 করবা টুস কমপ্লিমেন্ট করে, পরে হচ্ছে 37কে নর্মালি হচ্ছে আমরা 8টা বিটের মাধ্যমে অবশ্যই প্রকাশ করবো, করে এই -15 করে যে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে যোগ করে দিবা, তাহলে হয়ে যাবে। করে কি দেখানো লাগবে, এটা পারবা না? জি ভাই, হ্যাঁ ওই যে হুম, ওভারফ্লো থেকে মানে ওই যে ওই ওইটা একটু বুঝাই দিলে ভালো হতো, ওই যে মাইনাস থার্টি মানে থ্রি ওইটা কিভাবে হ্যাঁ, ওইটা যোগ বিয়োগ করছিলেন, ও মানে এই যোগটা বুঝিয়ে দিব। মানে ওইটা হয়েছেটা কি, মানে নিচে তো ওইটা কি আপনি মানে নর্মাল এটা হচ্ছে -33, হ্যাঁ এটা নর্মাল যোগ। মানে বেসিক্যালি এটাতে আমরা কি করি, মানে নর্মাল নাম্বারটা তো নর্মালি লিখি, আর এই যে 33 থেকে -33 লিখি। -33 এখন আমরা তিন ভাবে করতে পারি, একটা হচ্ছে প্রকৃত মান পদ্ধতিতে করতে পারি, একটা হচ্ছে তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট করে করতে পারি, একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট করতে পারি। তো এখানে হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্ট মেথডটা ফলো করছি। তো টুস কমপ্লিমেন্ট মেথড ফলো করে বেসিক্যালি -33 ভ্যালুটা আমরা আগে বের করে নিছি। এই যে এখানে হচ্ছে আগে -33টা বের করে নিছি, তোমাদের যখন পরীক্ষা করতে বলবে তখন বেসিক্যালি তোমাদের স্টার্টিংটা হবে এখান থেকে, যে 32 থাকবে, 33 থাকবে, পরে এটাকে হচ্ছে টুস কমপ্লিমেন্ট করবা, করে -33টা পেলে, এই যে এখানে যেটা পেলাম এটা হচ্ছে তোমার -33 ভ্যালু। তো আমরা বেসিক্যালি তোমার 57 এর সাথে -33টা যোগ করছি, -33 ভ্যালু হচ্ছে এটা, এটা হচ্ছে আগে বের করে নিতে হবে তোমার, ঠিক আছে, আগে বের করে নিছো, করে হচ্ছে বেসিক্যালি এই দুটো যোগ করছি, যোগ করলে তখন হচ্ছে 57 -33 পেয়ে গেছি আর কি, এটাই, আর তো কিছু না। মানে -33টা আলাদা করে বের করে নিতে হয়। আমরা যখন তোমার নর্মালি বিয়োগ করতাম, বিয়োগের ক্ষেত্রে হচ্ছে তোমার যদি এইভাবে নর্মাল নিয়ম যদি এত বড় একটা বিয়োগ করতে যেতাম আমাদের হচ্ছে মানে সাবট্রাকশন, বাইনারি সাবট্রাকশন অনুযায়ী করতে গেলে একটু সমস্যা হতো বা অনেক ঝামেলায় পড়তাম। কিন্তু এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট মাধ্যমে করলে ইজি হয়, আর কম্পিউটারের জন্য সহজ হয়। কম্পিউটার কিন্তু কখনো কোনো তোমার ভাগ বলতে কিছু চিনে না, কম্পিউটার হচ্ছে তোমার বিয়োগ বলতে কিছু চিনে না, কম্পিউটার শুধু চিনে যোগ, কম্পিউটার গুণও চিনে না, কম্পিউটার আসলে গুণও চিনে না, কম্পিউটার খালি চিনে হচ্ছে যোগ, সে খালি যোগ করতে পারে। যখন আমরা গুণ বলি, মনে করো 10 একটা সংখ্যা, যদি আমরা 10কে যদি 2 দিয়ে গুণ করি, এটা আসলে বেসিক্যালি বোঝা হচ্ছে 10কে মানে 2 বার যোগ করা, মানে 2 বার 10 যোগ করা, 10কে 3 দিয়ে গুণ করা মানে হচ্ছে 3 বার 10 যোগ করা, এই জিনিসটা বোঝায়। তো কম্পিউটার বেসিক্যালি তোমার কম্পিউটারের ভিতরে যা কিছু হয় সবকিছু হচ্ছে যোগের মাধ্যমে হয়। তো আমরা এই যে টুস কমপ্লিমেন্ট করলাম বা এত কিছু করলাম, এটা করার কারণটা কি?
কারণটা হচ্ছে বেসিক্যালি কম্পিউটার যোগ পারে, কম্পিউটার বিয়োগ পারে না। তো কম্পিউটারকে কিভাবে যোগের মাধ্যমে তাকে বিয়োগ শিখাবো, এটার জন্য হচ্ছে তোমার টুস কমপ্লিমেন্ট আবিষ্কার হয়েছে আর কি। মানে ফার্স্ট আমরা টুস কমপ্লিমেন্ট করে নেগেটিভ নাম্বারটা বের করে ফেলি, তারপর হচ্ছে ওই নেগেটিভ নাম্বারটাকে মানে পজিটিভ নাম্বারটার সাথে যোগ করে তারপর হচ্ছে বিয়োগ করি আর কি। এখন তোমাকে অনেক সময় কোয়েশ্চেন আসে যে তোমাকে বলে যে -33 -57 এই দুটো সংখ্যাকে যোগ করো, তখন কি করতে হতো, -33 জন্য একবার টুস কমপ্লিমেন্ট করে মানে 33 কে টুস কমপ্লিমেন্ট করতাম, করে -33 বের করতাম, তারপর হচ্ছে 57 কে টুস কমপ্লিমেন্ট করে -57 বের করতাম, পরে ওই দুটো হচ্ছে আমরা এখানে যোগ করতাম, যোগ করে যে ভ্যালুটা আসতো সেটা হচ্ছে যা আসতো তাই। এখানে যেমন সাইন বিটটা 0 দেখে আমরা বুঝতে পারছি হচ্ছে এটা একটা পজিটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু, এবং এটার ভ্যালু আমরা পাইছি হচ্ছে তোমার এই কত পেলাম 24। যদি এখানে সাইন বিটটা 1 হইতো তাহলে আমরা কি করতাম, বাকিগুলোর ভ্যালুটা বের করতাম। মানে এখানে সাইন বিট যদি 1 হইতো তখন কিন্তু আমাদের এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করা লাগতো, এটাকে টুস কমপ্লিমেন্ট করে তারপরে হচ্ছে তোমার ভ্যালুটা বের করা লাগতো এবং বলা লাগতো হচ্ছে মাইনাস এত আসছে আনসার। তো ওইটা আমরা আজকে আর দেখবো না, ওটা একটু কমপ্লিমেন্ট হচ্ছে নেক্সট দিন ক্লাস শুরু করার আগে ওইটা দেখায়, তারপর হচ্ছে আমরা চ্যাপ্টার 2 তে চলে যাবো। আজকে এই জিনিসটা একটু প্রসেস করো, বুঝছো, মানে এটা হচ্ছে কি করা লাগবে, একটু বই থেকে কিছু জিনিস প্র্যাকটিস করা লাগবে আর কি। মানে এতদিন যা করছি বই তো কিনছে, যে কোনো একটা বই খুলে ওই বই থেকে কিছু জিনিস প্র্যাকটিস করে নিও আর কি। আমি রিসার্চ আমি দিতাম কিন্তু হচ্ছে আমার ওই যে কাছে বইগুলো নাই আর 2017 কি। হ্যাঁ আমি হচ্ছে যে 2017 সালে যে মুজিবুর রহমান আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার বইটা আছে আমার কাছে। সমস্যা নেই, ওইটা করলেই হবে, কিন্তু তোমাদের সম্ভবত একটা ওটার বোর্ডের মধ্যে বই হচ্ছে বের করছে। র্যাডিক্স। জি জি ভাই, হ্যাঁ হ্যাঁ, প্রেম কিনছে এটা। আমি মানে আমি হ্যাঁ প্রেমের ওইটা সাথে কিনে নিও, মানে ওইটা কিনে নিও, একসাথে কারণ ইয়ের কাছে কিনে আনছি। হ্যাঁ, বুঝছি, ওটা ওইটা একটু কিনে নিও, কারণ ওইটা একটা বই ফলো করবা তো ওইটা ফলো করো, কারণ ওই বইটা অনেক ভালো করছে। আমি ওই বইটা দেখছি তো, যখন ওই যে অনলাইনে ক্লাস নিয়েছিলাম তখন হচ্ছে ওই বইটা ফলো করছি আমি, এন্ড ওই বইটা অনেক ভালো, মোটামুটি সব টপিকই টাচ করছে, আর মানে আজেরা কিছু দেয় নাই। আর এইসব বইয়ে কি হয়, তোমার এই মুজিবুর রহমান বলো বা আগে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে এক একটা রাইটার এক একটা বই লিখতো, তো তো সবার টার্গেট থাকতো হচ্ছে তার বইটা বিক্রি করা। এখন বই বিক্রি করার উপায় কি, অবশ্যই আমার বইটা অন্যদের থেকে ইউনিক হইতে হবে, এর জন্য তারা হচ্ছে অনেক উল্টাপাল্টা জিনিস ঢুকাই দিত, এন্ড প্রত্যেকটা বই উল্টাপাল্টা কিছু জিনিস থাকতো। কিন্তু বোর্ডের বইয়ের সুবিধাটা হচ্ছে সেটাতে উল্টাপাল্টা কিছু জিনিস নাই, বা তোমার হাই লেভেলের জিনিস নাই, যেটা হচ্ছে শেখানোর জন্য অন্য কোনো কিছু শিখে তারপর শিখতে হবে এরকম কিছু নাই। ওটা হচ্ছে একদম মানে সুন্দর মতো ভালো মতো আছে আর কি। তো ওই বইটা ফলো করলে সবচেয়ে ভালো হয়। ওইখানেও দেখবে এক্সারসাইজ আছে, তো ওগুলো একটু প্র্যাকটিস করে নিও, ওগুলো করলেই হবে। আর মুজিবুর রহমানের বইটা অনেক ভালো, ওইটা ফলো করলে সমস্যা নেই, করতে পারো। হ্যাঁ, ওইটাতে কোনো জি জি সমস্যা পাইছো, জি। কোনো সমস্যা ছিল কোনো কিছু না, বুঝতে? ওটাতে কোনো সমস্যা সমস্যা পাইনি, বাট ওই যে ফার্স্টের দিন একদম ফার্স্টের ক্লাসের পরে হচ্ছে মানে যখন হুম বইটা খুলেছি তখন হচ্ছে মানে একটু মানে কনফিউশন লাগছে, কারণ ওখানে হচ্ছে ওই যে 8 হুম, বিট 4 বিট ওইগুলো হচ্ছে দেওয়া আছে, ওখানে ওই দেওয়া হ্যাঁ নাই যে প্রথমেই দিয়ে দিছি, ওই যে। দেখছো, প্রথমেই দিয়ে দিছি কিন্তু হ্যাঁ এগুলো। হ্যাঁ হ্যাঁ, এটাই ওখানে হচ্ছে দিয়ে দিছে ঝামেলা, এটাই রাইট। হচ্ছে ঝামেলা। ওই বইগুলো এটাই ঝামেলা, মানে ওরা হচ্ছে তোমার মানে একটা প্যাটার্ন ফলো করে নাই। ধরো একজন স্টুডেন্ট যদি বই খুলে বই যখন পড়া শুরু করবে, সে তো প্রথমে 8 বিট তারপর রেজিস্টার এইসব কনসেপ্ট সে জানে না। যেমন তোমাদেরকে আমি শিখালাম কিন্তু 3 নাম্বার লেকচারে গিয়ে যে রেজিস্টার কি, বিট সজ্জা কিভাবে হয়, এগুলো এখন শিখালাম। এখন এগুলো না শিখা যদি কেউ একটা বিট সজ্জা দিয়ে দেয়, এরকম একটা রেজিস্টার দিয়ে দেয়, তখন তো স্টুডেন্ট বুঝবেই না, তখন তো একটু ব্যাচ লাগবে। তো এর জন্য জি হচ্ছে ভাই। তারা মানে বোর্ড থেকে একটা বই বের করছে, এবং আস্তে আস্তে চিন্তা করতেছে যেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবই যেন বোর্ডের অধীনে একটা বই বের করতে পারে, এতে করে তোমার বইয়ের দামও কমবে। আর ধরো তোমার সবচেয়ে লাভ স্টুডেন্টদেরই হবে আসলে, কারণ এখন হচ্ছে যেই সমস্যাটা হয় মানে অ্যাডমিশন টাইমে অনেক সমস্যা হয়, ধরো 3-4টা করে বই ফলো করা লাগে, এক এক বই এক এক ভাবে দেওয়া, তো তো এটা অনেক বড় হ্যাসেল হয়ে যায়। সবাই যদি একটা বোর্ড থেকে একটা বই বানায় তখন সবাই সেম বই ফলো করবে, ওটা একটু সুবিধা হবে আর কি, এর জন্য করতেছে। তো আজকে আমরা মূলত এতটুকু পর্যন্ত পড়লাম, আজকে টুথ কমপ্লিমেন্ট শেষ করলাম, নেক্সট দিন হচ্ছে টুথ কমপ্লিমেন্ট একটুখানি বাকি আছে, মানে ওই কঠিন টপিক একটু করাবো, মানে মাইনাস গুলাকে কিভাবে করতে হয় যদি মাইনাস মান আসে, যেমন এই যে -33 -57 এটা কিভাবে করবো ওটা আমরা নেক্সট দিন দেখাবো। দেখা হচ্ছে আমরা চ্যাপ্টার 2টা একটু, চ্যাপ্টার 1 একটু কিছু টপিক ডিসকাস করবো আর কি। তাহলে চ্যাপ্টার 1টা শেষ হয়ে যাবে আর 2 এর হাফ শেষ হয়ে যাবে, পরে হচ্ছে নেক্সট তারপরের ক্লাস হচ্ছে আমরা আর কি আরেকটু আগাবো, তোমার সেকেন্ড পার্টে চলে যাবো চ্যাপ্টার 3 এর। ওই পার্টটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং, ওটা হচ্ছে মানে তোমার ম্যাথের অন্য একটা ডিভিশনই শিখবো আমরা, মানে অন্য একটা ভাগ, মানে ম্যাথের যেমন তোমার অ্যালজেব্রা যেমন শিখছি আমরা, তারপর হচ্ছে পাটিগণিত শিখছি, বীজগণিত শিখছি, তারপর হচ্ছে এখন ইন্টিগ্রেশন শিখবা, ডিফারেন্সিয়েশন, ত্রিকোণমিতি, এরকম যেমন ভাগ আছে, তো সেরকম একটা ভাগ হচ্ছে তোমার বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা শুধু 0 আর 1 নিয়ে চিন্তা করা হয়, এটা মানে হচ্ছে তোমার ম্যাথেরই একটা অন্য একটা পার্ট, তো এটা আমাদের ম্যাথে আলোচনা করে না কিন্তু এই আইসিটি তে দিছে আর কি। অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, অনেক মজা পাবা এটা করে। এটা আমরা আস্তে ধীরে একটু সুন্দর মতো করবো, এই প্রথম পার্টটা অনেক ইজি, এই পার্টটা থেকে এটা করে তোমার মানে এইচএসসি একটা সিকিউ কনফার্ম হয়ে গেল। এই পার্টটা ঠিক মতো করলে এইচএসসি একটা সিকিউ কনফার্ম, এবং এটা শিওর থাকতে পারো যে এটার কোয়েশ্চেনটা এরকম হবে যে তোমার ক খ তে কিছু একটা থাকবে, গতে হচ্ছে তোমাকে একটা নাম্বার কনভার্ট করতে বলবে, আর ঘতে এই যে টুস কমপ্লিমেন্ট দিয়ে দিবে, বলবে যে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে বিয়োগ করো বা এটা করো সেটা করো, বুঝছো, মানে অনেক ইজি। এটাই আসবে এখান থেকে, মানে এখান থেকে
একটা কনফার্ম হয়ে গেল আর কি, আমাদের সিকিউ কনফার্ম হয়ে গেল এইচএসসির। তো আজকে আর আমরা না আগাই, ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত রাখি। নেক্সট হচ্ছে আমাদের তাহলে রবিবার ক্লাস, তাহলে রবিবার দেখা হচ্ছে। জি ভাই, আল্লাহ হাফেজ ভাই। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। আমি রেকর্ডিংটা তাহলে ইউটিউবে করে তোমাকে দিয়ে দিচ্ছি। জি ভাই। ওকে, ঠিক আছে, লিভ